but this is also alternating. Anything that changes its polarity with respect to time, ठीक है, এটা time আর এর polarity ধরো v এর ম্যাগনিটিউড বা i এর ম্যাগনিটিউড। আর এই vd সবসময় আমরা ছোট v লিখি, স্মল v, নট ক্যাপিটাল v, বিকজ ইট ডিফাইন্স ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ বা ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। ওই পার্টিকুলার সেকেন্ডে কত ভোল্টেজ আছে, নট দ্যাট অ্যাভারেজ ভোল্টেজ বা আরএমএস ভোল্টেজ এমন না, ঠিক না, পার্টিকুলার ওই সেকেন্ডে। আর জেনারেলি আমরা যেমন এটা 220 ভোল্ট হইতেছি, এমন না যে এটা সবসময় 220 ভোল্ট আছে, 220 ইজ ইটস আরএমএস ভ্যালু, এটা আইতাছে একটু ভোল্ট, ঠিক আছে নি। তো কোনো পার্টিকুলার ইনস্ট্যান্টে ভ্যালুটা 220 রুট টু থেকে 220 প্লাস রুট টু থেকে 220 মাইনাস রুট টু পর্যন্ত ভেরি করে, ইট ক্যান ভেরি। এটাই হচ্ছে ওই সিগন্যালটা, ঠিক না। বাড়ি করে যেটা আমি পেতেছি এসি, সবসময় যেটা আমরা নর্মালি ইউজ করি এসি, এটা তোমার সিলেবাসে অন হচ্ছে, চোখে বসছে না আমার কয়েকটা পেজে, তার মানে এটি নাই, ঠিক তো, তাহলে এটাই আছে। এখন যদি একটা সিগন্যাল থাকে, সিগন্যালের কয়েকটা মেইন প্যারামিটার জানতে লাগে, যেমন ধরো এটা যদি ভোল্টেজ সিগন্যাল ধরলাম ভি, তো আমরা এটা ধরি ভিএম সাইন ওমেগা টি প্লাস 5। এই জিনিসটির কোনটা কিটা যদি একদম ক্লিয়ারলি বুঝালো, তাহলে এটিতে একটা সুন্দর সুন্দর অঙ্ক ক্রিয়েট হবে। আমি জানি না তোমরা জানি আছে ভি নট, ভি নট আমরা ম্যাক্সিমাম দেখতে ভি পিক বা ভিএম ধরি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এই জিনিসটা বুঝো কোনটা কিটা। ভি নট বলতে সিগনিফাই করতেছে এই জায়গাটা কতদূর পর্যন্ত হাইয়েস্ট তুমি যেতে পারবে, ঠিক আছে নি। এই যে এসি সিগন্যালের যেমন ডিসি খুব ইজি আছিল, ডিসিতে কি আছিল, যেটা 5 ভোল্ট আইতেছিল ব্যাটারির, সবসময় 5 ভোল্ট, আসেও 5 ভোল্ট, অলওয়েজ 5 ভোল্ট, পুরিও 5 ভোল্ট। বাট এসিতে সিগন্যালটা এমন, তো এটার অনেকটি নাম আছে, ঠিক না, অনেকটি, যেমন ভি জুড়ে কই আমি ম্যাক্সিমাম ভোল্টেজ দ্যাট ইউ উইল গেট ইন দিস সিগন্যাল। ভি পি টু পি, পিক টু পিক, এটা হচ্ছে 2 ভি জুড়ে, মানে পিক টু পিকের গ্যাপটা কত, নট নেসেসারি অলওয়েজ সিমেট্রিক্যাল থাকবো, বাট তোমার লাগে আই থিঙ্ক মনে এটা সিমেট্রিক্যাল থাকবে। তো এটার আমরা 2 ভি নট কই, এটাও একটা ডেফিনেশন, ভি পিক টু পিক, এটা বোঝা গেছে। নেক্সট সাইন তো মানে ডিফাইন করতে আছে এটা শেপটা কেমন হইব, ইট ক্যান বি ট্রায়াঙ্গুলার অলসো, ইট ক্যান বি আলো, তোমার লাগে সাইনই থাকবো, ঠিক তো। ওমেগা মিন্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এই যে এক্সিসটা, এটার আমরা কই ওমেগা টি, ঠিক তো। তাইলে অ্যাকচুয়ালি এটা থিটা রিপ্রেজেন্ট করে একটা অ্যাঙ্গেল, তুমি বলতে হবে সাইনের ভিতরে এটা অ্যাঙ্গেল কত ডিগ্রি, ওমেগা তো কি রেডিয়ান পার সেকেন্ড, তো রেডিয়ান পার সেকেন্ড ইনটু সেকেন্ড করলে রেডিয়ান আয় করবো, মানে এটা অ্যাকচুয়ালি ঘুরতেছে, তো মোটরের ভিতরে ঘুরতেছে কয়েলটা, তো কোনটা যদি ফিক্সড অ্যাক্সিস ধরি, ওটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, পুরো 360 ঘুরে আইলে আমার পুরো সিগন্যালটা কমপ্লিট হবে। একটা নর্থ পোলের আন্ডার একটা কয়েল আছে, স্টার্টিং এ ধরো 0 আছিল, ধরো এই জায়গাতে পিক আইলো, আবার 0, আবার উল্টা দিকে পিক, আবার জাস্ট একটা লেমেন ওয়েতে আমি পেলাম ইএমআই থেকে তোমার যেটা আইলো, বুঝতেছো তো। ধরো এটা 0 ডিগ্রি মনে করো, 0 ডিগ্রি ডিফাইন্স দ্যাট হে যে সময় ফ্লাক্স কাটিং একদম মিনিমাম, 90 ডিফাইন্স যে সময় ফ্লাক্স কাটিং ম্যাক্সিমাম, ND5ADT, ওই সময় ম্যাক্সিমাম পাইতেছি। আর যে মাত্র এটা উল্টা দিয়ে গেল, পোলের জাস্ট উল্টা দিয়ে গেল, তাহলে এটা নেগেটিভ সাইডে আইতেছে, জাস্ট একটা লেমেন হইতে বুঝো, এটার মধ্যে আটকে ইয়েতে আছে। তো এখান থেকে এত পর্যন্ত পুরো কমপ্লিট সিগন্যাল হয়, এরপরে আবার কয়েলটা আবার অরিজিনাল পজিশনে আয় বলো, স্টার্টিং এ যে পজিশনে কয়েলটা আবার ওই পজিশনে, তো দ্যাট ইজ দ্যাট থিটা উইথ রেসপেক্ট টু কোন একটা রেফারেন্স লাইনের সাথে কয়েলের অ্যাঙ্গেলটা কত ডিগ্রি রাখছি আমি, যে সময় আমি ডিজাইন করতেছি। এটা হচ্ছে ওমেগা থিটা। ওমেগাটা ডিপেন্ড করে কোন স্পিডে তোমার কয়েলটা ঘুরতেছে, এট হোয়াট স্পিড ইট ইজ রোটেটিং, রেডিয়ান পার সেকেন্ড। টি ডিফাইন্স কোন ইনস্ট্যান্টে তুমি দেখতেছো, কত সেকেন্ডে। আর দুইটা ইনটু করলে আমি কয়েলের পজিশনটা দেখতেছি কোন ডিগ্রিতে আছে, রেফারেন্সের লোক, বুঝা যাইতেছে। প্লাস 5 ডিফাইন করে যে তুমি এক্স্যাক্টলি যে জায়গা থেকে 0 হইতেছিল ওখান থেকে স্টার্ট করছিল না কোন থেকে, কিছু সিগন্যাল নট নেসেসারি যে ওখান থেকে স্টার্ট হবে, কিছু সিগন্যাল একটু পরের থেকে স্টার্ট হবে। স্টার্টিংটা আমি কেমনে ধরি, কই কই স্যার স্টার্টিং তো এটাও হইতে পারে না, স্টার্টিং আমি ধরি পজিটিভ হাফের ফার্স্ট জিরোটা কোন থেকে স্টার্ট হইতেছে, পজিটিভ হাফে ফার্স্ট জিরোটা এখান থেকে স্টার্ট হইতেছে। তাহলে এবার এটা আমার রেফারেন্স লাইনেতে কত ডিগ্রি অ্যাঙ্গেল পিছনে আছে, 5 ডিগ্রি, এটারে কোয়া হইতেছে 5। এটা দিয়া লিডিং বা ল্যাগিং বোঝানো যায়, ঠিক নেই, কোন একটা সিগন্যাল লিড করতেছে না ল্যাগ করতেছে, এই 5 দিয়ে বোঝা যায়, মানে কয়েলের আগে রয়েছে না পরে রয়েছে, এটার মানে এ ল্যাগ করতেছে। অরিজিনাল সিগন্যাল যদি আমার এন থেকে স্টার্ট হওয়ার কথা আছে, আরো 5 4 থেকে স্টার্ট হইতেছে, দ্যাট মিন্স দিস সিগন্যাল ইজ ল্যাগিং মাই ইনিশিয়াল অ্যাজাম্পশন বাই অ্যান অ্যাঙ্গেল অফ 5। আর কিছু সিগন্যাল আছে এর আগে আয়া করবো, যেমন ক্যাপাসিটার হাইপার অ্যাক্টিভ, ঠিক না, এই আগে আয়া করে, ওইটা দেখবে ক্যাপাসিটারে লিড করে। সিগন্যালটা এই যে ফার্স্ট জিরোটা এখানে আনার কথা আছিল, বাট তুমি দেখো এখানে গিয়ে ফাইল লিখতেছো, এর আগে আয়া বসে, ঠিক আছে না। ইন্ডাক্টর ইজ এ লেথার্জি, আমরা যে ধরো সার্কিটের, যেমন আমরা নর্মাল লাইফে যেটা আছে,
যেমন লেথার্জিপনা, কোনো কিছু করতে মনে হয় না, ঠিক না? মেকানিক্যালও যেটা আমরা কই ইনার্শিয়া, ইলেকট্রিক্যাল সার্কিটে এটা হয়ে যায় ইন্ডাক্টর, সবটি মিল আছে। আমরা লেথার্জিপনা চলতে চাই না, মেকানিক্যালে যেটা হলো ইনার্শিয়া, থার্মাল ইনার্শিয়া হোক, রোটেশন ইনার্শিয়া হোক, এনিথিং ইনার্শিয়া, যেটা স্টার্ট হতে চায় না স্টার্টিং, ইন্ডাক্টর এটা এই স্টার্ট করতে দেয় না কারেন্টে, বাট স্টার্ট হয়ে গেলে আবার বন্ধ করতে দেয় না, দ্যাট ইজ ইনার্শিয়া, দ্যাট ইজ ইনার্শিয়া। ইনার্শিয়া ইজ মডেলড অ্যাজ ইন্ডাক্টর, আর ক্যাপাসিটর ইজ হাইপার অ্যাক্টিভ। আইবো একটু পরে, আচ্ছা থাক কোন আমি এদুর বন্ধ। এটা একটা সিগন্যাল নাই বুঝলাম, কোন রাইডার কিতা এটা বুঝতে লাইলাম। প্রথমে তোমরা এটা আছে টাইম পিরিয়ডটা কিতা কওয়া হয়, এনতে এদুর যাইতে এর কতক্ষণ সময় লাগছে একটা সাইকেল কমপ্লিট করতে, দ্যাট ইজ নোন এজ টাইম পিরিয়ড। দ্যাট ইজ 1/, ফ্রিকোয়েন্সি অলসো। ফ্রিকোয়েন্সি মানে 1 সেকেন্ডে কয়টা সাইকেল কমপ্লিট করলো। নর্মালি আমার ইন্ডিয়ানদের যেটা চলে ফ্রিকোয়েন্সি 50 হার্জ, কান্ট্রি টু কান্ট্রি ম্যাটার করে, যাতে ইন্টার কান্ট্রি যাতে ট্রান্সফার না হয় পাওয়ারের, যার যার কান্ট্রি আলাদা ফ্রিকোয়েন্সি আছে, 50, 60 এমন চলে। যেমন তুমি ইউএসএ গেলে আলাদা অ্যাডাপ্টার লিয়ে যেতে লাগবে, তোমার মোবাইল নিয়ে গিয়ে কাজ করতাম, তারাও যে সময় আই আমরা কনফারেন্সে আলাদা একটা মেশিন লিয়ে এটা আমরা প্লাগে লাগাই এরপরে ফোন চার্জ করি, কারণ তারা ফোনটা তো 60 হার্জের চার্জিং লেগে রেডি আছে, আমার এনে তো 50 হার্জ পাইবো, তো ফ্রিকোয়েন্সি কনভার্টার নিয়ে আই ব্যাগে থাকে, ঠিক না? আমরাও যেতে গেলে নিয়ে যেতে লাগবে, যেসব কান্ট্রিতে সেম ফ্রিকোয়েন্সি নেই। এটার মানে হচ্ছে 50টা সাইকেল একটা সেকেন্ডে, তাহলে একটা সাইকেল করতে কত সেকেন্ড লাগবে? 1/50, এর লেগে হইতে আছে টাইম পিরিয়ড। আর কিতা আছে তোমার এনে, তোমরা এটা আই দিয়া ডিনোট করছে, যেটা আমি ভি দিয়া ডিনোট করছি, এটা আই দিয়া ডিনোট করছে, ফ্রিকোয়েন্সি বুঝলা, এটা বুঝলা। ফেজার ডায়াগ্রাম না, হোয়াট ইজ ফেজার ডায়াগ্রাম, এটা একটা ভালো জিনিস। আর একটা ফেজার ডায়াগ্রামটা এমন ড্রয়িংটা আমার দেখতে বিশ্রী লাগতেছে, ভালো লাগে না তো, কইতেছে চলো একটু হালকা করি। কেমনে হালকা করবা? এটার হালকা করার লাগে একটা টেকনিক আছে না, which is a nice way to represent, another way of representation of this. এটা কি এদিকে একটা এটা বাইরে, যেমন মনে করো একটা সিগন্যাল আছে আমার এখানে, এটা কমপ্লিট সিগন্যাল, এটার এটার করসপন্ডেন্স এখানে, ঠিক না? আমি একটা সার্কেল নিতেছি অফ রেডিয়াস ইটস পিক ভ্যালু, পিক ভ্যালুটা কত? v0। ওই পিক ভ্যালুর ধরো এটা যদি 1 হয় তাহলে 1, তুমি তোমার উপরে, ইট ইজ এ সার্কেল, ঠিক আছে? v0 প্রত্যেক পজিশনে করসপন্ডিং একটা পয়েন্ট, যেমন প্রথম পজিশন এটা নি, প্রথম পজিশনটা এটা মনে করো, এর করসপন্ডিং একটা ভেক্টর আমি আঁকতেছি, আমি কইতেছি এটা হচ্ছে এটার করসপন্ডিং পজিশন 1, এর করসপন্ডিং পজিশন 1, ঠিক আছে? যে মাত্র একটু দূরে গেলাম আমি 2 টাইমটা, এটা এটার করসপন্ডিং পজিশনটা এখানে আসবে, বুঝতেছো? সেম ভাবে আমি আরেকটা পজিশন নিলাম 3, এটার করসপন্ডিং পজিশনটা এখানে আসবে, যদি আমার ড্রয়িং টেন সব ঠিকঠাক মতো আমার হয়েছে না মনে, ঠিক না? সার্কেল একটু বড় হয়ে গেছে, সার্কেল একটু বড় হয়ে গেছে, বাট তোমরা আন্ডারস্ট্যান্ড করবে এটা 3। এবার বুঝতেছো? তাহলে 4 এর করসপন্ডেন্স কি হইব? এদিকে আয়া করবে, বুঝতেছো নি? 5 এর করসপন্ডিং কোনটা আইব? এদিকে, ঠিক আছে নি? 6 এর করসপন্ডিং বুঝতেছো নি? 6, 7, 8, 9, 6, 7 আমি পিকটা ধরছি, 8 আমি এটা ধরছি, 9 আবার কামিং ব্যাক টু 1, ঠিক আছে নি? তাহলে এই ড্রয়িংটা না আঁকানো, আমি যদি এই ভেক্টরটা দিই, দ্যাট অলসো ডিফাইন্স উইথ দ্যাট পার্টিকুলার ইনস্ট্যান্টটা। তাহলে কোনো সময় যদি আমি ভেক্টর এমন আঁকি, কোনো সময় এমন আঁকি একটা ভেক্টর, এখানে অ্যাঙ্গেল দিয়ে দিলাম 30, তার মানে বুঝতে হইব তুমি অ্যাকচুয়ালি এখানে তুমি এই জায়গাতে আছো, 30 ডিগ্রি আগে আছো, তো বুঝতেছো নি? এই ভেক্টরটার মানে কি? এই ভেক্টরটার মানে তুমি কোন পয়েন্টে আছো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফেজার এন্ড ভেক্টর? ভেরি কমন মিসকনসেপশন একটা থাকে, দুটোটা সেম জিনিস, but there is a slight difference. Phasor is a rotating vector. Phasor is a special vector which is rotating. Phasor টা rotating করতেছে continuously, it is, and this rotation is always considered, phasor দেখবা যখন ড্রয়িং করব always it is anti-clockwise direction, সবসময় এটা anti-clockwise direction মুভ করতেছে। তো কোন একটা সময় যদি আমি ফেজার ডায়াগ্রাম আঁকি এটা, তার মানে আমি কি আঁকতাছি? এই ইনস্ট্যান্টটা, বুঝাছো তো? হইলে তাহলে 60 মানে এখানে 60 এর জায়গা করসপন্ডিং আগেতেছে না, 30 ডিগ্রি 90 ডিগ্রি ঘুরতেছে না, এটা তুমি এমনি অ্যাঙ্গেলটা বাড়তেছে না, ট্রিগোনোমেট্রির লগে সব মিলে যাবে, কখন দেখবা ট্রিগোনোমেট্রি সবকিছু মিলাই না এখন, কারণ পুরোটা এমনি ডিজাইন হয়েছে, মডেল হয়েছে,
কেউ কারোর লোক কন্ট্রাডিকশন করতো না। আস্তে আস্তে তুমি ঘুরবা কোয়াড্রেন্ট ওয়াইজ দেখবা সব নেগেটিভ পজিটিভ অটোমেটিক আসে থাকে, ঠিক আছে নি? সাইন যে মাত্র তুমি 180 ক্রস করবা নেগেটিভ আই বসে, নেগেটিভ আই বসে 90 পর্যন্ত পিক, 90 তে পিক, সাইন 90 পুরো মিল গেছে, ঠিক না? তো দ্যাট ইজ নোন এজ ফেজার ডায়াগ্রাম। তো এই ওয়েভ ফর্মের প্রত্যেকটার করসপন্ডিং একটা পয়েন্ট আমি ভেক্টরে ডিফাইন করতে পারি, দ্যাট ইজ ফেজার ডায়াগ্রাম। তাহলে এটা দেখে বোঝা যাইতেছে তো কিতা? এটা একটা এত ডিটেইলে তোমরা আইডিয়াটা নাই, জাস্ট একটা হালকা আইডিয়া দিয়েছি এখানে, বাট নাও ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ফেজার ডায়াগ্রাম। ফেজার বুঝলাম, ওয়েভ ফর্ম বুঝলাম, এটির প্রত্যেকটা পয়েন্ট বুঝলাম, ঠিক না? নেক্সট কইতেছে যে সময় একটা সিগন্যাল পাই আমি, আমার এটার অ্যাভারেজ ভ্যালু বার করতে মনে হয়, ঠিক না? যেমন এটার অ্যাভারেজ ভ্যালু, এখন যদি আমি এটার অ্যাভারেজ ভ্যালু নিই, আমি এরিয়ান্ডার কার্ভে বসছি, অ্যাভারেজ ভ্যালু নিলে কত হয়েছে? ওটা 0 হয়ে যাবো, বাট এটা তো বুঝতেছি কারণ উপরে যত এরিয়া আইব নিচে সেম এরিয়া আইব, ফুল সাইকেল নিলে 0 হয়ে যাবো, বাট ওই ইন্টেনশন না আমার, আমার ইন্টেনশন ওই রকম অ্যাভারেজ পাইতে না। তাহলে আমি যদি ওই রকম পাইতে চাই তাহলে একটা মাইনাস সাইন দিয়ে প্লাস করতে হইব। এরিয়ার লাগে আমি কি তারপরে নিচেরটার লাগে একটা মাইনাস দিই, এরপরে সাম করে, এরিয়া মানে কি তা সাম করে ডিভাইড বাই এত, আর সামটা কি করে দেব? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন আজ নাথিং বাট সাম, ঠিক আছে? আর আমি এটাও বুঝতেছি পুরাটা যদি যোগ করে ডিভাইড বাই দূর করি, এটার মানে এটার এভারেজ যেটা এটার এভারেজও সেম হবে, কারণ দে আর সিমেট্রিক্যাল। তাহলে ইনস্টেড অফ গোইং ফুল সাইকেল ফর এভারেজ আই এম গোইং হাফ সাইকেল। ফুল সাইকেল হলে আমার ইন্টিগ্রেশনটা মডিফাই করা লাগবে, হইতো না এমন না 0 টু পাই করতে হইব, আবার একটা মাইনাস দিয়ে পাই টু 2 পাই করতে হইব, আদারওয়াইজ অ্যানসার উইল বি 0। তাহলে ভি এভারেজটা কি হবে? এরিয়া আন্ডার কার্ভের ফর্মুলা লাগাই যদি করো, তাহলে এটা কি হবে? 0 টু পাই, তুমি যদি ভি নট ধরো, ভি নট সাইন ওমেগা টি ডি ওমেগা টি, এটা হইছে, এটা কি হইছে? সাম, ঠিক আছে নি? আর এভারেজ করলে ডিভাইডেড বাই টোটাল কত? পাই, 0 টু পাই টোটাল পাই। সো দিস ইজ ইউর এভারেজ। তুমি যদি করো এটা কত? 2 vm বাই পাই মানে তোমরা, না এটা না vm বাই পাই আসলো, 2 vm বাই পাই মানে হাফ হয়ে গেল আসলো, না এটাই যাক 2 vm বাই পাই। এটা করলে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন হয়ে যাবে, ভি নট বাড়ে যাবে, সাইনের ইন্টিগ্রেশন করবা cos লিমিট y বাই শেষ, ঠিক না? ওমেগা এখানে পুরাটা ওমেগা টি, ঠিক না? আবার ওমেগা বার করে দিও না, কারণ এটাই থিটা, এটাই জি ওমেগা টি, ওকে? এটা হলো এভারেজ ভ্যালু, বাট 2 vm বাই পাই, এটা আমি এভারেজ ভ্যালু বার করলাম, ভি এভারেজ 2 ভি নট বাই পাই, তোমরা ভি নট লিখবে 2 ভি নট। এবার বাট আমি দেখছি ধরো এসি দিয়া একটা জিনিসকে হিট করলাম, কারেন্ট দিলে তো হিট হইব, কারণ এসি সিগন্যালটা পাস করে যে হিটটা হইছে সেম হিটটা আমি একটা ডিসি পাওয়া ডিসি সিগন্যাল দিয়া পাস করে সেম হিটটা পাইতে চাই, তাহলে কতদূর ডিসি দিতে লাগবে? অবভিয়াসলি ফুল দিতে লাগবে না আমার, ধরো এনতে এদুর ফোন তো ফুল দিতে লাগবে না, অন কইবা স্যার হিটটা কেড়ে আইছে, কারণ হিটে আই স্কয়ার আয় পড়ে, স্কয়ারে নেগেটিভটার ইমপ্যাক্ট জায়গা, এর লাগে এটা এর লাগে হিটটা তারা ডিফাইন করতেছে। ধরো এটা আমি 5 ভোল্ট দিলাম, এসিতে এটা প্লাস মাইনাস 5 ভোল্ট আছে, তো ডিসিতে অবভিয়াসলি 5 লাগবে না, একটু কম লাগবে, কারণ এসিতে তো কিছু জায়গা কম যেতেছে না, এই এরিয়াটা কম পেতেছে, এই এরিয়াটা কম পেতেছে, ঠিক না? এই এরিয়াটা কম, তাহলে ডিসিতে একটু কম দিলে এটার এভারেজটার হাইটটার লগে মিলে যাবে। এটা কত? ওই জিনিসটা বার করতে যেতেছে, ওইটারে লেগে কয় রুট মিন স্কয়ার আর এম এস ভ্যালু, ভিআরএমএস। তাহলে ভিআরএমএস ইজ নাথিং বাট এফেক্টিভ ডিসি ভ্যালু। এখন এই সিগন্যালের যদি আরএমএস ভ্যালু বার করি, এটা +5 টু -4 যেতেছে, এটার আরএমএস ভ্যালুটা বার করলে কি ভ্যালু দিব? ওই ভ্যালুর যদি ডিসি কারেন্ট দাও, এটা দিলে যে হিট হইব সেম হিট হইব। হোয়াট ইজ আরএমএস ভ্যালু বুঝতেছো তো? যে আরএমএস ভ্যালুটা পাইবা, ধরো 5 এর আরএমএস ভ্যালু তুমি 5/√2 পাইবা, ধরো 3t কিছু একটা পাইবা, মানে 5 ভোল্ট +-5 ভোল্ট এসি দিয়া যত হিট হইতেছে 3 ভোল্ট ব্যাটারি দিয়া সেম হিট হইবে, দ্যাট ইজ দ্য মিনিং, ঠিক আছে তো? ওকে, তাহলে ডেফিনিশন তে এটা আরামসে প্রুফ করন যায়, রুট মিন স্কয়ার, তাহলে কি তা করতে হবে? সবের আগে রুট রুট, এরপরে মিন, ঠিক আছে না? বা স্কয়ার মিন রুট করে আইতে পারো, ঠিক না? উল্টাও আইতে পারো তোমার রুট, আগে স্কয়ার করি স্যার, বাইরে ভিতরতে বাইরে আই, স্কয়ার করলে কি হইব? ভিএম স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি, বুঝছে? এরপরে যেহেতু মিন করতে হইব, তাহলে এটা 0 টু 2 পাই। এবার যেই মতো স্কয়ার করে লেছি তোনার নিচে নাই কিন্তু এরিয়াটা উপরে উঠে গেছে, তোনার নেগেটিভের টেনশন নেই, পুরো সাইকেলের লেগে আমি করতে পারবো। তো 0 টু 2 পাই, যে মাত্র এভারেজ করো 1/2 পাই, স্কয়ার হইলো, মিন হইলো রুট, এভারেজ এটা অ্যাড করলাম, এভারেজ কি তো সবকিছু উপরে ডিভাইড বাই করি ক্লাসে,
সবটি যোগ করলাম ডিভাইড বাই 2 পাই ফুল সাইকেল। এবার এটা করলে আইবো ভি নট বাই √2, ঠিক আছে নি? দিস আর ফিক্সড ভ্যালু, ঠিক না? তুমি এটা করতে পারবে, এইসব ছোটখাটো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তোমার লেগে গেছে অঙ্কে আমরা যতটুকু করছি। তার মানে একটা জিনিস দেখো, তুমি বাড়িতে যেটা আমি 220 আর এসিতে নরমালি আমি যেটা করি, দিস ইজ অলওয়েজ আরএমএস ভ্যালু, ঠিক আছে? এই যে 220 পেলাম মানে এটা কি তা আরএমএস ভ্যালু। তাহলে তুমি যদি দেখতে চাও যে আমার যে ঘরে আমি কইতেছি স্যার 220, এটার পিক ভ্যালুটা কত, এটা যদি আমি গ্রাফ দেখি কোন একটা অসিলোস্কোপে, আমরা এটা গ্রাফ দেখি, গ্রাফটা না পুরোপুরি লাগালে উই ক্যান সি দ্যাট গ্রাফে এটার পিক ভ্যালু কত হইব তাহলে, মানে এটা ইনটু করলে যেটা আইব অ্যারাউন্ড 390 বা এমন কিছু একটা আইবে। তার মানে তুমি যদি এটা টাচ করো, ইউ উইল গেট এ ম্যাক্সিমাম শক অফ 390 ভোল্ট, নট 220 ভোল্ট, ঠিক না? কারণ কোন একটা ইনস্ট্যান্টে এটা 390 হইতাছে, 220 জাস্ট আমরা কইতেছি, বুঝাছো? 220 ইটস এফেক্টিভ ডিসি ভ্যালু, 390 মনে আছে কইলা √2 1.4 তো এমনই হইব কিছুটা আছে। এটা গেল ডিসি এভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু। ও এটারে আবার 63, এটারে আবার এটারে করলে এই জায়গাটা করলে 63.7% অফ টোটাল ভি নট। তো এটাও তোমরা ডিফাইন করছো, তাহলে অঙ্ক লাগতে পারে, ঠিক না? আর এটা হচ্ছে 70.7% অফ ভি নট। এদের পর্যন্ত হয়েছে, আরএমএস ভ্যালু হয়ে গেছে, সব হয়ে গেছে। অঙ্ক তো এটির মধ্যে ছোট ছোট অঙ্ক আছে, তোমরা নিজেরা ট্রাই করলে এটির মধ্যে ভালো ভালো অঙ্ক থাকে, আরামসে করে নিতে পারো। এসি সার্কিট এবার, ঠিক আছে না? তো আমার এসিতে আছে দুইটা, রেজিস্টার, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর, ঠিক না? এই তিনটার মধ্যে দিয়া এসি রে পাস করলে কি কি চেঞ্জেস হয় এটা আমি দেখতেছি। যেমন মনে করো সবার আগে নিতেছি এসি ও আর, এসি থ্রো রেজিস্ট্যান্স মানে আমার লাগে পিওর রেজিস্ট্যান্স, যদিও পিওর রেজিস্ট্যান্স না নরমাল লাইফে পাওয়া ইজ নট পিওর, কোনো জিনিসই নাই, ঠিক না? পিওর স্টুডেন্টও নাই, পিওর টিচারও নাই, পিওর রেজিস্ট্যান্সও নাই। আরে আমিও আমারটাও কইছি, ঠিক না? বাট আমরা ধরে নিব যে পিওর দিয়া করতেছি আমি। +5 দিতে পারো, +5 -5, +5 রাখলে ইন জেনারেল ওয়ে, +5 রাখলে মানে কি আমরা একটু স্পেসিফিক থাকলাম, বা +5 না রাখলেও করুন, ঠিক না? প্রথমটা যে সময় স্টার্ট করুন কোন একটা জিনিসের রেফারেন্স, ওইটা 0 থেকে স্টার্ট করুন। তাহলে যেহেতু আমি এটা দিয়ে স্টার্ট করতেছি সাবলাইন, তো দরকার নেই আমরা এটা, বাট ধরেও করুন যায়, ঠিক না? নট নেসেসারি যে ধরন যায় না, তোমার অঙ্কে দেখবা তারা ধরে দিয়ে দিবে, যদি দুষ্টামি করলে দেখেন স্টার্ট, তারা মানে 0 থেকে স্টার্ট করছে, একটু পরের থেকে স্টার্ট করছে, করতেই পারে, কোনো অসুবিধা নেই। ওকে, এবার এটার মধ্যে প্রপার্টিটি কেমনে ডিফাইন করে, যেমন এখানে ধরো কারেন্টটা যেটা ফ্লো করতেছে, দিস ইজ আইটি। আইটি লেখা মানে কি তা, মানে এডিরে লিখতেছে আর কি, এডির অ্যাকচুয়ালি ভি, এটার নট আর এম, এটার অ্যাকচুয়ালি স্মল ভি টি কয়, কারণ ইট ইজ চেঞ্জিং উইথ রেসপেক্ট টু টাইম, স্মল ভি, এটা আইটি। এবার রেজিস্ট্যান্সের প্রপার্টি কি তা, রেজিস্ট্যান্স হচ্ছে আইডিয়াল বাচ্চার মতো, যা কই তা সুন্দর মতো শুনে লাগে, কইছি ফেলে লেছি, ঠিক না? নিজের থেকে কোনো মাথাও লাগাতো না, এক্সট্রা চিন্তাও করতো না, বা বাদও দিত না, ঠিক না? এক্সট্রা পড়তো না, বা যেটি কইছে এটি বাদও দিত না, দ্যাট ইজ রেজিস্ট্যান্স, ঠিক না? বাট রেজিস্ট্যান্সে কিন্তু হে মেইনলি অপোজ করে কারেন্টের ফ্লোরে, হে যদি বেশি হয় তাহলে কারেন্ট ফ্লোরে অপোজ করবে, বাট মোরলেস কথা শুনে, ঠিক না? তাহলে এখানে তো আমি ওহমস ল জানি, ভি ইকুয়াল টু আইআর, তাহলে ওইটা ফলো হয় ভি ইকুয়াল টু আইটি ইন্টু আর, ঠিক না? যেটা ডিসিতে আসলে এটাই না, ঠিক তো? তাহলে এখানটা যদি আইটি হয়, আইটি কত হয়ে যাবো, 1/r ভিএম সাইন ওমেগা টি, এটা হচ্ছে আইটির এক্সপ্রেশন। আচ্ছা, আমার তো এটা অভ্যাস হয়ে গেছে। ভি নট ভেরি করে না, ভি নট ভিএম এটি ভেরি করে, পিক কারেন্ট পিক ভ্যালু কোনটা, হ্যাঁ এটার অন আই নট লিখ করা যাবে।
ঠিক আছে না, আই নট ইজ ভি নট বাই আর, নর্মাল ওহমস ল চলে। আচ্ছা, তার মানে আমি কি দেখলাম, অ্যাঙ্গেলে কোনো ডিফারেন্স আছে না, আগেও অ্যাঙ্গেল 0 আছিল, এখন অ্যাঙ্গেল 0 আছিল। এর লেগে এটা কইতেছে আইডিয়াল বাচ্চা। এটার যে সময় আমি ওয়েভ ফর্মটা আঁকু, ধরো ভি যদি আমার এমনি স্টার্ট হয়েছে, আইতেছে যেমন এটা যদি ভি স্টার্ট হয়েছে হয় 0 তে, তাহলে আইও সেম ফেজে আছে, বাস একটু কম অ্যাঙ্গেলে, একটু ম্যাগনিটিউডটা কমে যাইতেছে, কারণ এটা পিক ভ্যালুটা ভি নট বাই আর, আগেরটা ভি নটে আসিল, এটার পিক ভ্যালু অন ভি নট বাই আর, অন ডিপেন্ড করবো আর যদি ফ্র্যাকশন দিয়ে দিলে আবার বেঁধে দিব, আর যদি আমি ধরলাম 1 তে বেশি, তাহলে এটা পিক ভ্যালু কমে গেল, বাট देयर इज নো চেঞ্জ ইন অ্যাঙ্গেল, দুটোজন একই সাথে দে সুইং এন্ড সিং টুগেদার, ঠিক না? এটার যদি আমি ফেজার ডায়াগ্রাম আঁকি, নরমালি ফেজার ডায়াগ্রাম আমি সবসময় স্টার্ট করি 0 তে, প্রথমটারে 0 তে রাখুন, ঠিক না, ভি, ঠিক আছে না? তাহলে আইও সেম লাইনে থাকবো, আই একটু কম বা বেশি হবে ম্যাগনিটিউড, ঠিক না, ডিপেন্ডিং অন ডিভাইড বাই আর, আর যদি 1 এর থেকে এটা ছোট হয়ে যাবে নাহলে 1। সো দিস ইজ ইটস ফেজার ডায়াগ্রাম, ভেরি ইজি, ভেরি সিম্পল। পাওয়ার আসেনি, তোমরা পাওয়ার ডিরাইভেশন আসেনি এটির? কই আমি দেখি না তো, কই কই আমি দেখলি না। আচ্ছা, ওয়াটলেস কারেন্ট আছে না? ঠিক আছে, আপাতত এটা নাই, আমি আইলা যেটা আমি আর্টিকেল দেখতে দেখতে আগাইতেছি, এখানে নাই দেখে আমি দেখাইতেছি না, ঠিক না? আবার আইলে আবার দেখাম। আইতেও দিছে না পাওয়ার কনজাম্পশনে, টোটাল পাওয়ার কনজাম্পশন ইজ 0, এটা কইছে না। আচ্ছা যাই হোক, তবু করে লো এনতে একবারে ফ্লোতে, আবার এতে পারতাম না, পিটি থাকবোই মনে। পিটি কি হইব? ভিটি ইনটু আইটি। এবার ভি কিটা আমার ভিএম সাইন বা ভি নট সাইন ওমেগা টি, আর এটা হচ্ছে আই নট সাইন ওমেগা টি। তাহলে কি হইতেছে ভি নট আই নট সাইন স্কয়ার ওমেগা টি। এবার সাইন স্কয়ার থাকলে আমি ওয়েভফর্ম আঁকতে পারতাম না, আমি পাওয়ারের ওয়েভফর্মটা জানতে চাইছি। আই ওয়ান্ট টু সি হাউ মাই পাওয়ার সুইংিং, ঠিক না? যেটা জানার লাগে তাহলে আমার ট্রিগোনোমেট্রি লাগাইতে হবে না, 1 মাইনাস ওমেগা টি। তাহলে এটা দুইটা কম্পোনেন্ট আছে, v0 v0 i0 বাই 2 একটা, আর একটা v0 i0 বাই 2 cos 2 ওমেগা টি। এটা হচ্ছে পাওয়ারের গ্রাফটা, ঠিক আছে নি? এবার এভারেজ পাওয়ার লাগলে কি করব আমি, হোয়াট ইজ দ্য এভারেজ পাওয়ার, টোটাল পাওয়ার কত কনজিউম হইছে দেখি আমি পুরো পিরিয়ড। এটারে 0 টু 2 পাই 1 বাই 2 পাই পিটি করলে দেখবে এটা এই কম্পোনেন্টটা একটা 0 হয়ে যাবে, কাকে রে কজের যে সময় ডিফারেন্সিয়েশন করে উপরে নিচে একটা এভারেজ করে 0 হয়ে যাবে। আইবো v0 i0 বাই 2 which can be written as v0 by root 2 into i0 by root 2 which can be written as vrms into irms। এটা হয়ে গেছে পাওয়ার কোনটা, তুমি এটা ইন্টিগ্রেশন করো cos এর 0 টু 2 পাই, cos এর উপর sin, sin এর আপার লিমিট y হলো 0, লোয়ার লিমিট y হলো 0। তাহলে এটার ওয়েভফর্মও দেখানো লাগে, ঠিক না? এটার ওয়েভফর্মও যদি দেখি, এটার ওয়েভফর্মটা খুব সুন্দর। এটার ওয়েভফর্মটা কি হবে তো খুব, এটা একটা ডিসি কম্পোনেন্ট আছে, এটা ফিক্সড কম্পোনেন্ট, এটার একটা ডিসি কম্পোনেন্ট, একটা লেভেল আছে হাইট which is v0 i0 বাই 2। এটার থেকে কিটা মাইনাস হয়ে যাবে ওগা, একটা cos ওমেগা টি একটা কম্পোনেন্ট আছে যেটা টুয়াইস দ্য ফ্রিকোয়েন্সি অফ আগেরটা। আগেরটা যে ফ্রিকোয়েন্সি দিয়েছে ডাবল ফ্রিকোয়েন্সি, এটা মনে হয় না তোমরা থাকবো এই ড্রয়িংটা। আগেরটা যদি ধরলাম আমরা এর দূর পর্যন্ত ফ্রিকোয়েন্সি আছিল, তাহলে এখনটা আরো ফাস্ট হয়ে যাবে, ঠিক না? এমন টাইপের একটা কজ আছে এটার মধ্যে। এবার এই সিগন্যালটা এটাতে মাইনাস হয়ে যাবে, ঠিক না? বা এটার উল্টাটা কি একবার প্লাস করে দাও, এটা দরকার নেই আমার মনে হয় তোমরা লাগে, এটা প্লাস এটা করলে পাওয়ারের ওয়েভফর্মটা আই এমন এটা ওয়েভফর্ম একবার নট নেসেসারি তোমরা থাকতে না, আই বা সি এর মধ্যে যদি থাকতে পারে, বাট এর দূরে যথেষ্ট বহুত হয়ে গেছে, তোমার হয়ে গেছে। আর সার্কিটে আর কিছু নেই। তাহলে আর সার্কিটে পাওয়ার ফ্যাক্টর একটা কনসেপ্ট আই আই এল এ আয়া পাওয়ার ফ্যাক্টর কনসেপ্ট হবে, এখন আইতো না cos থিটা আর কি cos ফাই। এখন তো অ্যাকচুয়ালি পাওয়ারটা সুন্দর আছে, অন্য কোনো অসুবিধা হইছে না, কারণ সেম আছে। এল সার্কিটে গিয়ে একটা পাওয়ার ফ্যাক্টর আছে আগে বারে। আচ্ছা আচ্ছা, এদিকে দেখো কিলে কোনো সেম আছে, এদিকে যে এসির যে পাওয়ারটা আমি নিছি, পাওয়ার অফ এসি সার্কিট ইজ ইকুয়াল টু এফেক্টিভ ডিসি গুণ করে আয় বসে ডাইরেক্টলি, এফেক্টিভ ডিসি ভোল্টেজ এফেক্টিভ ডিসি কারেন্ট, তার মানে এক্স্যাক্টলি সেমই রয়ে গেছে, পাওয়ারটাতে কোনো কম বেশ হয়েছে না। আরএল সার্কিট আরসি সার্কিটে কি হয়ে যায়, একটা ফ্যাক্টর আয় ফর এটা লাগে মাল্টিপ্লাই, এর লাগে দেখো পাওয়ার ফ্যাক্টর পুরো পাওয়ারটা আমি পাই না,
কিছু কম পাই এল আর আর এর মধ্যে, কারণ এই কিছু স্টোর করে রেখে দেয়, যার ফলে ফুল পাওয়ার আগে পাইতে পারি। আগেবারে এটা বোঝা গেছে তো। এবার এসি থ্রো ইন্ডাক্টর। পিওর ইন্ডাক্টর ঠিক আছে, এটারে কইতেছি আইটি। এবার ইন্ডাক্টরের প্রপার্টি মনে আসেনি? ইন্ডাক্টরে জানো নি তোমরা কেমনে করাইছে? ভি ইকুয়াল টু এল ডি আই ডিটি দিয়ে ডিফারেন্সিয়েশন করাইছে নি? করাইছে। ইন্ডাক্টরের ভোল্টেজটা ভি ইজ ইকুয়াল টু এল ডি আই ডিটি, এটা ডিরাইভ করাইছে আমি জানি না। হ্যাঁ হ্যাঁ মাইনাস আই, ও এটা তোমার ওই ইএমআই তে ইএমআই তে থাকে। আমি এনে যদি অক্ষণ করি, একটা মাইনাস আসিল না, তাহলে ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, আর এটি উইথ রেসপেক্ট টু টাইম। এবার এটা ডিফারেন্সিয়েশন করলাম মাইনাস এল ডিআই ডিটি। এবার এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে গেল, আমি এতে আই জানতে লাগে, ঠিক আছে নি, ইন্টিগ্রেট করে নিলাম। তাহলে ভি নট সাইন ওমেগা টি, এটা ডি ওমেগা টি, হ্যাঁ না ডিটি, সরি ডিটি ডিটি, এটা ডিটি। ভি নট সাইন, সাইনের ইন্টিগ্রেশন হবে cos, माइनस माइनस केटे जाएगा डिवाइडेड बाय ओमेगा, एनते आइबो एल, एनते आइबो आईटी प्लस सी, इंटीग्रेशन कांस्टेंट, इंटीग्रेशन कांस्टेंट। এবার ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা জানার লাগি আমি কি করব, এট টি ইকুয়াল টু 0 মনে করলাম, স্টার্টিং এ সার্কিটটা ওপেন আছিল, আস্তে সুইচিং, এই সুইচিং সার্কিট অ্যাডভান্সে হবে ঠিক না, জেনে সির ভ্যালু আইবো, অক্ষণই নাই তো সুইচিং সার্কিট মেইনসে নাই, অ্যাডভান্সে লাস্ট ইয়ারে করছিল একটা। তোমার স্টার্টিং এ কিতা আছে ইন্ডাক্টরে, আমি ধরুন যে স্টার্টিং ইন্ডাক্টর কোনো চার্জ নাই, একদম একদম ওপেন ইন্ডাক্টর, জাস্ট প্রথমবার তুমি অন করছো, তাহলে টি ইকুয়াল টু 0 তে স্টার্টিং আই 0। নরমালি কিন্তু হয় না, ইন্ডাক্টরে কোনো হিস্ট্রি থাকে। কিতা করবো, এই আরেকটা সার্কিটে ইন্ডাক্টর খুললে এই সুইচটা অন করে দিব, আরেকখানে অনেকক্ষণ আসলে পুরো অন করবো, তখন ওহেনে যেটা আসলো স্টার্টিং এটা আয় করবে, কারণ ইন্ডাক্টর তো সাডেন চেঞ্জ এলাও করে না, বুঝতে পারছেন? একটা ব্যাটারির লগে লাগাই রাখবো, খুললে আবার আরেকটা ব্যাটারি লাগাই, এটা একটা সুইচিং সার্কিট। তাহলে আগেরটার যে লাস্টে যে ইন্ডাক্টর কারেন্টটা চলতেছিল, ওই কারেন্টটা স্টার্টিং এ ফলো করবে, ইনিশিয়াল কন্ডিশনে ডাই। আরেকটা সার্কিটে মনে করো আরেকটা আরএল সার্কিট আছে, ওহেন থেকে ক্যালকুলেট করে এতে আই বার করুন লাগে, ওহেনে যেটা লাস্ট আই চলতেছিল, এনা যে মাত্র আইছে এই সার্কিটে, ওই আইটা ফলো হইব। তো এই সার্কিটে টি ইকুয়াল টু 0 তে ওই আইটা থাকলো এনে, হ্যাঁ হ্যাঁ ওই সময় যেটা খুলনের সময় তুমি যেটা খুললে আনছিলে, এখানে তো এটা 0, এখানে আমার আইটি কি হয়ে গেছে, ভি ইজ নট বাই ওমেগা এল cos ওমেগা টি, ঠিক আছে, which can be written as I naught cos omega t। তাহলে ইন্ডাক্টর সার্কিটের I naught কিটা, V naught by omega L, আর omega L রে আমি কইতেছি XL, নতুন একটা নাম দিলাম। হোয়াট ইজ XL? ইন্ডাক্টরের ভাই, এটারে কইলাম ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ইউনিট এটার ওহমে, বাট এটারে আমরা কই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। ओमेगा तो 2 पाई एफ एल, एक्सएल इक्वल टू ओमेगा एल, तो ओमेगा इक्वल टू 2 ঠিক আছে না? চোখের ভিতরে ঢুকে দুইটা কলম ঢুকে দিল, তোমারটা চোখে একটা দিয়ে দেখলে কি লাভ হবে? আচ্ছা cos θ আমরা কি লিখতে পারি, sin 90 দিয়া, এটা লেখন জানি, এটা লেখন জানি, এটা লেখন জানি না,
এর লেগে আমার একটা ডাউট লাগতেছিল, মাইনাস ব্যাখ্যা করতেছিল নি আর এটা, কারণ এটা ওই মাইনাসটা তো ইন্ডাক্টরের মাইনাস। হ্যাঁ না, এখানে এখানে এই মাইনাসটা লেগে আইতো না, এর লেগে আমার ডাউট লাগতেছিল, এখানে মাইনাসটা আইতো না, এখানে অ্যাকচুয়ালি আমি তো ওই মাইনাসটা হইছে তোমার ডাইরেকশনের লেগে, জাস্ট বুঝানোর লেগে, এখানে মাইনাসটা আইতো না, তারপর এখানে একটা গড়বড় হয়ে যাবে ওখানে আইলে, এই মাইনাসটা এনে আইবো, এই মাইনাসটা এনে আইবো, এই মাইনাসটা এনে আইবো, এবার ঠিক আছে, নাও ইট ইজ ওকে। এবার তুমি দেখো এনকে মাইনাস কমন নিলে sin 90 মাইনাস থিটা cos থিটা, এই মাইনাসটা সামনে আয় বসে, ঠিক আছে। এখানে নেগেটিভটা তোমার ওই ইন্ডাকশনের কনসেপ্টে আইতো না, ঠিক নি, এখানে তো এটার ভোল্টেজ এক রয়েছে। বা 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 দেখো, বা দেখো দেখো হইব মাইনাসটা কেটে আয় না আস্তে আস্তে, আমি এটাতে ভিএল ধরতেছি, ঠিক না, আমি যদি কেভিএল তোমরা প্রশ্ন নিও না, কেভিএল যদি কইরা থাকো তাহলে এটা কি দেব ভি প্লাস ভিএল ইকুয়াল টু 0, আমি যদি এখান থেকে ধরো এটা মাইনাস প্লাস, এটাও প্লাস মাইনাস, না এটাও মাইনাস প্লাস, এর উল্টাটাই হতো, এর উল্টা ভোল্টেজটাই হতো, এর উল্টাটাই হতো, তাহলে এটা টোটাল ইকুয়াল টু 0, তাহলে ভি ইজ ইকুয়াল টু মাইনাস ভিএল, তো তুমি আবার মাইনাস প্লাস ইন্ডাক্টরের ভোল্টেজটা জাস্ট এর উল্টাটা হইব, ঠিক না, সেম হলে তো অ্যালাউ করতো না ভিতরে দিয়ে কারেন্ট ধরার লেগে, ঠিক আছে না, এই ভোল্টেজটা এটার উল্টা ভোল্টেজ হতে লাগবে, তাইলে ভিতরে দিয়ে কারেন্ট অ্যালাউ করবে, সেম ক্যাপাসিটর যেমন সেম হয়ে যাবে, তাহলে অ্যালাউ করতো না, মানে এটা তো কারেন্টটা বাড়তেছে, এটা অ্যালাউ করবো তো, মানে একবার স্টার্ট হয়ে গেলে তো ফুলি টুল অ্যালাউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ইন্ডাক্টর, তাহলে এটা কি হইব ভি প্লাস ভিএল ইকুয়াল টু 0, ভি ইজ ইকুয়াল টু মাইনাস ভিএল, এবার ভিএল এর জায়গায় তুমি মাইনাস ফর্মুলা লাগাও, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, তো ওয়েন তে আছে আমার ভি ইজ ইকুয়াল টু ভিএল মাইনাস ভিএল, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। এবার এটা যদি আমি ওয়েভ ফর্মটা আঁকি কি হইব, এটা হচ্ছে আমার ভি স্টার্টিং এ লাল কালিটা ভিটি, এবার কারেন্টটা দেওয়া কি হইতেছে, এটার কারেন্টটা 90 ডিগ্রি পরের থেকে স্টার্ট হইছে, জাস্ট 90 ডিগ্রি পরের থেকে স্টার্ট হইছে এমন টাইপের, ঠিক না, ইউ ক্যান ড্র ইট হিয়ার, সো দিস ইজ ইউর আইটি, স্মল কারেন্ট আইটি, হোয়াইট কালারটা, এটার পিক ভ্যালুটা হইছে আই নটটা, আর লালের পিক লিমিট হইছে ভি নটটা, বোঝা গেছে। সো দেয়ার ইজ এ অ্যাঙ্গেল বিটুইন देम নাও, ঠিক আছে নি, তো অ্যাঙ্গেলটা কত হইতেছে, এই অ্যাঙ্গেলটা হইতেছে পাই বাই 2 এখানে এক্স্যাক্টলি, ঠিক, এন্ড দিস অ্যাঙ্গেল ইজ নোন অ্যাজ ফেজ অ্যাঙ্গেল, এটা আমরা কই ফেজ অ্যাঙ্গেল, ফেজ অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি কিটা, দি অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট, অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট, আর আমরা সবসময় কারেন্টের রেসপেক্টে দিই, কারণ ভোল্টেজ আমি দিতেছি এরপরে কারেন্টটা কি পরে আইতেছে না আগে আইতেছে, ওই রেসপেক্টে আমরা লিডিং ল্যাগিং করি, তাহলে দেখো কারেন্টটা পরে আইতেছে, তাহলে আমরা কই আই ইজ ল্যাগিং ভি, কারেন্ট ইজ ল্যাগিং ভি বাই অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, ঠিক আছে, তো এই না করব কারেন্ট ল্যাগ করে ভোল্টেজে বাই অ্যান অ্যাঙ্গেল অফ, এটার পাওয়ার দেওয়া নিশ্চয়ই হইতেছে আমার, সার্কিট দেখলে তো পাওয়ার দেখতে লাগবে, পিটি যদি করি এটার পাওয়ার দেওয়া নিশ্চয়ই 0, তখন করলে দেখবে আয় করবো 0, আমি যখন ইনটু করব নন ভি কিতা আসলো ভিএম sin ওমেগা টি মাল্টিপ্লাইড বাই পাওয়ার কিতা আসলো মাইনাস আই নট sin ওমেগা টি লিখতে পারো তুমি, মাইনাস ওইটা লিখে দিয়েছি আমি ডাইরেক্ট cos ওমেগা টি, তাহলে কি দেখো মাইনাস ভি নট আই নট sin থিটা cos থিটা কিতা এবার এটা টোটাল বাই 2 দিয়ে দিছি, তাহলে এটা যে মাত্র এবার এভারেজ পাওয়ার নিব আমি, যে মাত্র ইন্টিগ্রেশন করব কত আইবে এটা ইন্টিগ্রেশনটা 0 সাইন আছে এটা, তাহলে এভারেজ পাওয়ার ইন দিস কেস ইজ 0, in case of inductor purely inductive circuit total average power is 0, আর যদি কই এটার পাওয়ার কাপটা কেমন হইব, দেখো পাওয়ার কাপটা কই আছে এটা, this is its power curve, সেম টাইম পিরিয়ডে কোনো ডিফারেন্স নাই, ভোল্টেজের লগে আছে, বাট এটার ম্যাগনিটিউডটা একটু বাইরে যাবে কা ইনটু কইরা নেগেটিভ সাইন আইবা ডাবল হইব, তার মানে এটা পাওয়ার সার্কিটটা এমন, দিস ইজ ইটস পাওয়ার ওয়েভফর্ম, সেম
ফ্রিকোয়েন্সি একটু বাইরে যাবো কা ফ্রিকোয়েন্সিটা কমাইতে আসছি না পাওয়ার ফোন কিসে বলতে বলি সেটা আছে এই পাওয়ার ফোন না যেটা পাওয়ার বলতে এটা হচ্ছে পাওয়ার ডাবল ডাবল সাইনোসোডিয়াল মাইনাস সাইন ডাবল ফ্রিকোয়েন্সি হয়েছে সাইনোসোডিয়াল হয়েছে মাইনাস সাইন হয়ে গেছে নি এটা হয়েছে নি অন বুঝছো তো এটা আগে দাম এটা ফেজার ডায়াগ্রামটা এটার ফেজার ডায়াগ্রামটা কেমন হবে এই এটা হচ্ছে আমার ভি তাহলে আই কইব এটা আমি সবসময় বলছি ফেজার ইজ রোটেটিং অলওয়েজ এন্টি ক্লকওয়াইজ হয় সবসময় এন্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে এখানে যদি কোনো মানুষ দাঁড়ায় সবটাকে এ দেখবো এর পরে দেখবো আই বুঝতেছো তো কারণ এটা এন্টি ক্লকওয়াইজ ঘুরে কিন্তু এখানে যে মানুষটা দাঁড়ায় রয়েছে প্রথম ভোল্টেজটা দেখবো এরপরে কারেন্টটা দেখতে হবে কারেন্ট পিছে থাকতে পারবে বুঝতেছো তো এমনি অলওয়েজ আমি যখন ফেজার ডায়াগ্রাম আছে দেখছো এমনি করতেছিল ওই যে এটা আঁকছিলাম এটা কি দেখো হুইলস অফ ওয়াগন নাকি তার গরুর গাড়ির যে চাকাটি গরুর গাড়ির চাকাটি হ্যাঁ হ্যাঁ গরুর গাড়ির চাকাটিরে কি কয় হ্যাঁ হ্যাঁ কেদান এটা এটা হুইলস অফ ওয়াগন নাকি জানি কয় যেটার মধ্যে এমন এমন সেট থাকে না গরু চাকার মধ্যে এটা দেখতে এমন লাগতেছে না কি থাকে আরে স্যার টপিক স্যার এমনি ফুল কাই করতে হবে ওয়াশন টু প্লাস ক্যানভাস এটা তো আমি কইতেই থাকবো কোনো চাপ নাই এটা সার্কিট কো এবারে শেষ করে এরপরে এসি টু পিওর ক্যাপাসিটর একটা কাজ করো বলো। তিন সপ্তাহে কি না এটা ছাড়া আমি অন্যটি পারতাম না। তুমি ইন্ডাকশন বার আর পড়তে হবে অনেক প্লিজ কইরা আমার না অনেক পড়তে হবে আরে টাইম পাস কই ভাই কারণ লাস্ট ইয়ার আমি লইছিলাম লাস্ট ইয়ারে দেখাইছিলাম কিন্তু তখনই আমি দেখছি কারণ অনেক বেসিক বেসিক জিনিস আছে আমরা একটু লিখতে আমরা তো ওই শুধু এক জেনারেটর ভিতরে কে গেলে হয়ে গেছে ওইনে তোর মোটরটি শেপ সেম এত টুইস্ট এন্ড টার্ন নাই এটা একদম হালকা বেসিকটা পড়ানো লাগবে ঠিক আছে আগে এটা এসি থ্রো পিওর ক্যাপাসিটর ঠিক আছে এবার এখানে আমি কি করতেছি একটা ক্যাপাসিটরের মধ্যে দিয়ে এসি লাগাইতেছি ভি সাপ্লাই দিলাম ভি নট সাইন ওমেগা টি এখানে একটা কারেন্ট ফ্লো করলো আইটি হ্যাঁ না প্রথম একদম আইডিয়াল ক্যাপাসিটর কিছু চার্জ মার্চ কিছু নাই খালি ওইটা আবারও সুইচিং সার্কিটে ইনিশিয়াল কন্ডিশন ইয়ে হয় এখানে তোমরা কি করছিল কোনটা লাগাইছো এখানে ফর্মুলা ইয়েতে যেমন ওখানে এল ডি আই ডিটি এখানে সি ভি ইজ আই ইজ ইকুয়াল টু সি ডিভি ডিটি লাগাইছো তো এখানে আইটি ইজ ইকুয়াল টু সি ডিভি ডিটি সি ডিভি ডিটি ঠিক আছে তো এবার 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 ক্যাপাসিটরের ক্ষেত্রে তোমার এই যে ভোল্টেজের পোলারিটি ইএনের পোলারিটিটা আমরা সেম রাখি দিছি কারণ ক্যাপাসিটর আলটিমেটলি ইট উইল স্টপ ফ্লোয়িং কারেন্ট যে সময় এটা ফুল চার্জ হয়ে যাবে তখন কারেন্ট ফ্লো করবে তখন দুই সাইড সেম হয়ে যাবে তো এদিকে যে ভোল্টেজটা ডেভেলপ হইব সেম পোলারিটিতে ডেভেলপ হইব যাতে কারেন্টটা এলাও না করে কারণ আফটার সাম টাইম ইট উইল স্টপ একবার চার্জ হয়ে গেলে ইট উইল নট এলাও ফার্দার কারেন্ট আচ্ছা করছো এই ওপেন শর্ট এটি তোমরা করছো ঠিক আছে এমন ঠিক আছে আচ্ছা তোমরা এটার মধ্যে তার ইন্ডিকেশন লাগে ইনিশিয়াল কন্ডিশন করছো না ওকে তাহলে এখানে যে জিনিসটা হয় এটারে আমরা লিখি ভি নট বাই 1 বাই ওমেগা সি এই এদিকে 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 এখানে যেটা নিচে যেটা আছে এটারে আমরা কই এক্সি এটারে কই ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স রিঅ্যাকট্যান্স
ও ইউনিট ইজ সেম ওম। এটা রেজিস্ট্যান্স ই এক্সিসে থাকলে রিঅ্যাকট্যান্স ই এক্সিসে থাকে, আর দুইটা রেজাল্টেন্ট হয় জেড ইম্পিডেন্স, রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স ইম্পিডেন্স। তো সার্কিট মিক্সার এটা তো অনেক পরে সেটটা দিয়া হ্যাঁ আর এমনি কিছু হয় না স্যার তুমি ডিলে করতেছো ঠিক আছে, ইম্পিডেন্স 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 ট্রায়াঙ্গেল করে ওই অ্যাডভান্স কনসেপ্ট এই মাসিং একটা মাইনাস আইতেছে কোন দিয়ে, কোন ডিফারেন্সিয়েশন কোন একটা মাইনাস আছে, এই প্লাস মাইনাস কি মনে নেই। এটা ঠিক আছে, এদের মধ্যে ঠিক আছে না, sin 90 প্লাস থিটা তো প্লাস করছে, আমি মাইনাস করতে বললাম। তার মানে আবার কি বুঝলাম, যদি আমার ভিটা যে অ্যাঙ্গেলে যে জায়গাতে স্টার্ট হয়ে আমরা গেছে ভিটি আইটি, আচ্ছা ওই যে রেজিস্টার কইছিলাম আইডিয়াল বাচ্চা যেমনি কইছি এমনি শুনছে, কোনো অ্যাঙ্গেল আসিল না, ইন্ডাক্টর আসলে লেথার্জি বাচ্চা, এই কইতে 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 করতেছে না, ল্যাগিং, এর লাগি অনেক ল্যাগ করে, পিছে পিছে থাকে, আর এটা হচ্ছে হাইপার অ্যাক্টিভ, মানে কনের আগে ঘুরে আয়া বসছে, ঠিক না? যেমন এটা এটা হচ্ছে আইটি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, বুঝছো তো? তাহলে এটা আমি করতেছি এখানে আমি কি কই, আই লিড করে ভোল্টেজ, লিড ভি বাই 90 ডিগ্রি, ঠিক আছে তো? এখানে কারেন্ট লিড করে, এটার মধ্যে পাওয়ার যদি আবার দেখি আমি কি দেব, ভিটি আইটি, ভিটি আইটি তুমি যদি আবার লাগাও, ভিটি কত I0 আর ভিটি কত V0, এটা cos ওমেগা টি আর এটা sin ওমেগা টি, এই সেম গল্প আগেরটার মতো, V0 by I0 by 2 sin 2 ओमेगा t, इसका भी जब एवरेज लोगे टोटल पावर कंजम्पशन इज व्हेन यू टेक एवरेज इट विल बी अगेन 0, ঠিক আছে নি? এটারও যদি আমি ওয়েভফর্ম আঁকি, ওয়েভফর্ম দিয়ে আয়ে কিন্তু আমি অ্যাডভান্সের কোশ্চেনে দেখছিলাম কিন্তু এটার ওয়েভফর্ম, হ্যাঁ এটার ওয়েভফর্মটা সেম হইব বাট ডাবল ফ্রিকোয়েন্সিতে ম্যাগনিটিউড বাইরে যাবে, এমন টাইপের, ঠিক না? ডাবল ফ্রিকোয়েন্সি স্টার্টিং এর লগে সেম জায়গাতে কোনো অ্যাঙ্গেল নাই, and then magnitude will depend on this. ফেজার ডায়াগ্রাম কি হইব, এটা যদি আমার ভি হয়, এটার আই কি হইব এম নাই, আইসি কল, এটা ভিসি আইসি আরো ডিফাইন করে আর কি, ভোল্টেজ অ্যাক্রস সি, কারেন্ট থ্রু সি উইল অলওয়েজ লিড 90 ডিগ্রি, কারণ এমনি করতেছে তাহলে সবের আগে কারেন্ট পাইতে হইব, এরপরে ভোল্টেজ পাইতে হইব, কারণ কারেন্ট লিড করতেছে, ঠিক আছে? আর কি আছে, আরসি এলসি এলসিআর, আচ্ছা তিনটে কম্বিনেশনও আছে না, এই স্যার কেন দিয়া করলে ইজি হয়ে যাবে বাবা, বেটা তো ফোন দিছে কই আমি তো দেখি ডাইরেক্ট আরএলসি দিছে, ডাইরেক্ট আরএলসি না, আরএল আরসি তো নাই, আছে আছে স্যার কই এনে তো এরপরে আরএল করতাম, না এ আরে এই এদিকে এদিকে এই ফর্মুলা, ঠিক আছে? V is equal to VR, যদি আমি যদি কেভিএল লইয়া করি এটা এরপরে সবটি এরকম ভাবে, ঠিক আছে? V is equal to VR আর V is equal to আমার V not sin omega t, আমি শিওর না তোমরা এটা এমনি ডিরাইভ করেছিলে বাট ইউ ক্যান,
আঁকো আঁকো এমন কারবার তো এনো মাইনাসটা আইতো না কেটে আমরা আগে দেখতে লিখছি পোলারিটি দিয়ে আয় না এই এদিকে এদিকে শাসিনি হবে এটা ঠিক আছে তো এবার এটা দেখো এটা কি হয়েছে আই এর একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেছে আমি যদি আইটি সরাইলে তোমার লাইফটা একটু ইজি রাখি তাহলে দেখো ইট ইজ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ আই ইনটু আর প্লাস এল ডিআই ডিটি এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ঠিক না তো ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা কেমনে সলভ করব ইন্টিগ্রেটিং এটা কেমন ডিফারেনশিয়াল ইকুয়েশন কেউ কইতে পারবানি ভেরিয়েবল সেপারেবল হইবে না হ্যাঁ তুমি দেখো না ডিফারেনশিয়াল ইকুয়েশন সুন্দর মতো আইবে ঠিক আছে তোমার ভেক্টরটা আইবে আমি ভেক্টরটা লাস্ট টার্ম এটা কেমন ডিফারেনশিয়াল ইকুয়েশন কত ভেরিয়েবল সেপারেবল হইব নি আই আর টি আলগা করুন যাবো নি না এবার আমি একটা লিখতাছি দেখো স্যার কিছু চোখে পড়েনি তোমার কেমন এটা এলডি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন dy dx py is equal to q if ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে বাড়ি দেবো এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি if e to the power integration r by l dt তাহলে কি হইব e to the power এটাই তো আসিল না তাহলে এটা কি হইব আচ্ছা ফাইনাল আনসার কি আসিল এটা কিটা এটা কোন ফরম্যাটটা এটি নাই তো তারপরে ফর্মুলা এই এটা অঙ্কে লাগবে এই ফরম্যাটটা ছিল ইন্টিগ্রেশনের লম্বা ফর্মুলা ছিল একটা সবচেয়ে বড় ইন্টিগ্রেশন লম্বা আর নাইলে এটা রিপিটেটিভ তো আই ধীরা করণ লাগবে আবার রিপিট হইব আই লেটার লাস্ট কেসটা স্পেশাল কেসটা এটা তো একটু এক্সপোনেনশিয়াল আর ট্রিগোনোমেট্রি একসাথে মিক্স হয়ে গেছে এই আই ধীরাতে করণ লাগে এটা করতেছি না আমি ঠিক না এটা করলে ফাইনাল এক্সপ্রেশন আইয়ে ই ইজ ইকুয়াল টু ফর্মুলা লাগালে আই করবে এটা ডাইরেক্ট ফর্মুলা আছে শর্টকাট যেই লেগে তো ডাইরেক্ট শর্টকাটটা ইউজ করবে আর বোর্ডে ফর্মুলা লাগায় আই ধীরা করবে কিন্তু আছে কিন্তু ইন্টিগ্রেশন তোমার সিলেবাস শর্টকাট আছে বোর্ডে শর্টকাট হ্যাঁ ডাইরেক্ট না বোর্ডে লাগাইতে পারতো না বোর্ডে তো আই ধীরা করতে হবে একটা জায়গাতে রিপিট হবে টু আই ধীরা কইরা বাই পার্টস করলে আবার আইটা রিপিট হবে তো 2i = সেম আই হবে না না আই লেটার স্পেশাল কেসটা এটা এই লাস্টে দুইটা এক লগ হইলে আই ধীরা করি এরপরে রিপিট হয়ে যায় এদিকে এটা 2i হয়ে যায় এরপরে 2 দিয়ে ডিভাইড হয়ে যায় এটা রিপিটেটিভ না যেসব করবা দেখবা সেম একবার বাই পার্টস লাগে আরেকবার করলে দেখবা পজিটিভ আবার সাইন আয় করবে তখন সেম জিনিসটা আবার অ্যাকুরেটের আই লিখে এদিকে লইয়ে ফেলি আচ্ছা বাদ দাও আমি যদি এটারে নরমাল ইয়ে লাগায়া করি লাস্টে ফাইনাল এক্সপ্রেশন আমার কি আই এটা v0 বাই r স্কয়ার প্লাস xl স্কয়ার sin ওমেগা t প্লাস phi ঠিক নেই আর এই ফাইটা আইব tan ইনভার্স ওমেগা l বাই r এটা পুরাটা ইন্টিগ্রেশনের ফর্মুলাতে আইছে চাপ নাই পুরো ইন্টিগ্রেশনের ফর্মুলাতে এটা আছে তুমি তখন দেখবা এটা আসলে e টু দি পাওয়ার a বাই r স্কয়ার প্লাস x স্কয়ার করে এরকম ভাবে ফর্মুলা আছে শুধু xl এর জায়গাতে আমি ওমেগা l লিখছি বুঝাছো তো তাহলে দিস ইজ দ্য এক্সপ্রেশন দ্যাট ইউ উইল গেট এবার এটা যদি আমি ওয়েভ ফর্মে দেখি কেমন হয় কাহিনীটা আগে ওয়েভ ফর্ম দেখি এরপরে ফেজারটা ইজি অঙ্ক করতে যেটা হে কইতেছিল তাহলে কারেন্টটা কি হবে 90 ডিগ্রি না পার্টিকুলার একটা অ্যাঙ্গেলে পিকচার ঠিক আছে সো देयर উইল বি অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটারে কয় হইতেছে phi which is this tan inverse omega l ঠিক আছে না দ্যাট ইজ দ্য phi অ্যাঙ্গেলে ল্যাগ করতেছে ঠিক তো এটার যদি পাওয়ার নিয়ে আমি
পিটি ইজ ইকুয়াল টু ভিটি ইনটু আইটি। এটা অবভিয়াসলি আরো বেশি হবে, তুমি বুঝতেছো, ঠিক না? তাহলে এটার পাওয়ারটাতে তুমি যে সময় করবা, হ্যাঁ হ্যাঁ পিকচার এসে তো আই, তো এটা গ্রিনটা আই না, আই তো ল্যাগ না, প্লাস 5 4 থেকে স্টার্ট হইতেছে, 0 থেকে স্টার্ট করতে তুমি প্লাস 10 আরো 4 থেকে স্টার্ট করতেছো। হ্যাঁ 10 মানে আগাইতেছে মানে কি, তো পরে আমি 3 থেকে স্টার্ট হয়ে গেছিল ভি, এটা রেসপেক্টে পরে না, 0 রেসপেক্টে চিন্তা করো। হেমনে না জিনিসটা, তুমি দেখো প্লাস 5 মানে তুমি প্লাস 5 এর থেকে শুরু করছো, তো কেউ 0 থেকে শুরু করছিল আগে, তুমি এর পরে শুরু করছো না, দেখলে জিনিসটা একটু উল্টা হবে। কেউ 10টায় শুরু করছে আর কেউ 10টা 10-এ শুরু করছে, 10টা 10-এ শুরু করছে, ক্যাপাসিটি মাইনাস আইব। ও সরি মাইনাস মাইনাস দেখে এটা ফাইদা। এই ঠিক আছে, প্লাস মাইনাস লেফট রাইট, তো মাইনাস তো রাইট শিফট, ঠিক আছে রাইট শিফট, ঠিক আছে। এটা করলে কি আইব, cos phi আরেকটা সাইন কম্পোনেন্ট আয় কিছু একটা, যে মাত্র আবার এটার এভারেজ পাওয়ার নিবা, এই পোরশনটা 0 হয়ে যায়, দেন ইট কামস v naught by I naught cos phi which is vrms irms cos phi। এই যে দেখো এটারে কয় পাওয়ার ফ্যাক্টর, কেন এটারে কইতেছে পাওয়ার ফ্যাক্টর, বিকজ নরমালি আমি কি পাইলাম বলে vrms into irms পাইলাম বলে নরমাল ডিসি কারেন্ট হলে, বাট cos phi একটা ফ্যাক্টর এড হইতেছে, and cos phi is between 1 to 0, এর লাগি এটারে কইতেছে পাওয়ার ফ্যাক্টর। You are not getting actual power, you are getting some factor of power, some portion of power, that's why cos phi is known as power factor। পিউরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে কি আসলে এটা 1 আসলে, এর লেখা ডাইরেক্ট তুমি v into i পাইলেছিল রেজিস্ট্যান্সে, যে সময় আমি রেজিস্টারটা করছি। পিউরলি ইন্ডাকটিভ সার্কিটে phi কত 90, cos 90 কত 0, এর লেখা পিউরলি ইন্ডাকটিভে 0, পিউরলি ক্যাপাসিটিভেও 0, কারণ এটা 90 ল্যাগ করতেছিল, আর রেজিস্ট্যান্সে আর আসলে 0, কোনো ল্যাগিং আসছিল না, তো cos 0 1, তো এই ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর আসছিল 1। আর ইন বিটুইন মাঝখানে ইউ উইল গেট সাম অ্যাঙ্গেল, যেমন RL এ ইউ উইল গেট সাম অ্যাঙ্গেল, ডিপেন্ডিং। আর আমার লাগে আইডিয়াল কোনটা, আমার লাগে আইডিয়াল যাতে 1 যত বেশি হইব, আই এম ইউজিং মানে এফেক্টিভলি পাওয়ারটা ইউজ করতে আসতেছি, নাহলে কারেন্ট ভোল্টেজ নিতে আছে, সিস্টেম লাগাইছি অনেক আমি হাইফাই কইরা, বাট পাওয়ার নেট পাওয়ার ড্রয়িং ইজ ভেরি লো, এর লাগে পাওয়ার ফ্যাক্টর সবসময় বাড়ানো লাগে। আমার হোয়াট ইজ ডিজায়ারেবল, পাওয়ার ফ্যাক্টর শুড বি অ্যাজ ক্লোজ টু অ্যাজ 1 পসিবল, ঠিক আছে নি? যেমন বাইরে ইন্ডাস্ট্রির মধ্যে প্যানালাইজ করে, যারা পাওয়ার ফ্যাক্টর 0.8 এর নিচে নামে কোনো ইন্ডাস্ট্রিতে, কারণ মোটর টোটর যত চালাইবা ইন্ডাক্টরও বাড়বো, ইন্ডাক্টর 12 মানে পাওয়ার ফ্যাক্টর কমা, ওখানে কারেন্টের বিলের লগে এডিশনাল পেনাল্টি অ্যাড করে পাওয়ার ফ্যাক্টর যদি 0.8 এর কম থাকে, আর পাওয়ার ফ্যাক্টর যদি 0.8 এর বেশি বা 0.9 এর বেশি থাকে, তখন উল্টা ইনসেন্টিভ দেয়, বিল একটু কম দিলেও হয়, ঠিক আছে না? কারণ বেশি পাওয়ার ফ্যাক্টরে কি হইব, আমার প্রপার ইউজ হইব, আমি যে পাওয়ারটা ফাটাইতেছি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, আদারওয়াইজ ওটা ইউজ হইতেছে না, আমার ইনফ্রাস্ট্রাকচারটাও যাইতেছে, কারেন্টও এত ড্র করতেছে সব, বাট ওই পাওয়ারটা ইউজ করতে পারতেছে না। বুঝা তো, এটাও কোয়েশ্চেন্স পাওয়ার ফ্যাক্টরের উপরে থাকতে পারে, এমসিকিউ বানায়, হুইচ ইজ ডিজায়ারেবল, হুইচ ইজ নট ডিজায়ারেবল, পাওয়ার ফ্যাক্টর শুড বি অ্যাজ হাই অ্যাজ পসিবল। এবার এটার ফেজার ডায়াগ্রাম যেটা কইতাছিলাম, কি জানি ভেক্টর ফর্ম, এটার ভেক্টর ফর্ম যদি দেখো, এই হইছে আমার ভি, ঠিক আছে নি? হ্যাঁ কারেন্ট কবের জন্য আজকে বসে কবে না, সকাল না করতে রেখে, আচ্ছা আইদেরও করুন যা, ভিতরেও করুন যা, কারণ আমি তো জানি এটা আই ল্যাক করবো সার্কিটে, দেখতেছি আমি ড্র করে ডিরাইভ করে এটা দেখলাম না, আই ল্যাক করতেছে, সাম অ্যাঙ্গেল দিয়ে ল্যাক করতেছে। হ্যাঁ ও তখন আকু আই আঁকছি মানে, আচ্ছা তোমরা এটার লগে আই ধরে আঁকবে, তো এটা আই, এটা আই, তো তাহলে কি তুই ভিআরটা কোন জায়গাটা হইব দেওয়া যায়, কারণ সেম লাইনে থাকবো, রেজিস্ট্যান্সের মধ্যে এই যে ভিআর, এটার মধ্যে আর আই এর মধ্যে আই আর আর আইএল এখানে সেম, কিন্তু সেম কারেন্টে ফ্লো করতেছে না, দ্যাট ইজ আই। তাহলে আর রেজিস্টারের ভোল্টেজটা, রেজিস্টারের কারেন্টের মাঝখানে অ্যাঙ্গেল কত 0, আমরা পিওর রেজিস্টারে কি করছি, এটা আইডিয়াল বাচ্চা, যে অ্যাঙ্গেলে ভোল্টেজ আছে ওই অ্যাঙ্গেলে কারেন্ট আছে, যেহেতু আছে তাহলে এটা ভোল্টেজটা কি তুইব সেম লাইনে, সেই মনে করে এটা ভিআর, এতটুকু হলো ভিআর,
বললাম আর কি, আর 16 বললাম, আর ফ্র্যাকশন বললাম, তাহলে ভি আর। আরো বড় কেমনে বার করুন। আচ্ছা, এবার আরেকটা কিতা ভিএল। ভিএলটা কিতা হয় আমি জানি, 90 ডিগ্রি কারেন্ট ল্যাগ করতে লাগবো, তাহলে ভোল্টেজ আগে দিতে লাগবো, তাহলে ভিএলটা থাকবো এখানে, তাহলে ভিএলটা হইব এখানে, যেহেতু কারেন্ট ল্যাগ করতে হইব। এবার ভিআর আর ভিএল রে যে সময় যোগ করুম, তখন আমি কি পাইলাম, ভি। total V ভি, এই যে অ্যাঙ্গেলটা এটা হইছে ফাই, যেটা আমি একটু উল্টায় আঁকতেছিলাম আর কি। বুঝে নিও, মানে এই সার্কিট ভিতরে কারেন্ট সব জায়গায় সেম আছে, আর আমরা একটা একটা কিছুটা বুঝালেছি অলরেডি কোনটার মধ্যে কারেন্ট আছে কোনটার মধ্যে ভোল্টেজ আছে, তো এরকম ভাবে বুঝাটা যেহেতু কারেন্ট আমরা বুঝালেছি, একটা রেফারেন্স, একটা স্টার্টিং লাগবো আই, আমরা বুঝালেছি কারেন্ট সব আছে, আই এর মধ্যে, আর এর মধ্যে সেম, এল এর মধ্যে সেম, এটা আমি আই বলছি। আর ভিআর এর থেকে পটেনশিয়াল ডিফারেন্স একটা রেজিস্ট্যান্স, যে আমরা পিওর রেজিস্ট্যান্স মিল করছিলাম, কারেন্ট থেকে থাকে এদিকে এদিকে কারেন্ট আছে, এদিকে ভি। নেক্সট আর ভিআর এর থেকে এই ভোল্টেজ পটেনশিয়াল হবে ক্রস ইন্ডাক্ট্যান্স, আর আমরা পিওর ইন্ডাক্টরের মধ্যে করছিলাম, মানে কারেন্টটা থেকে ভোল্টেজটা পাই বাই 12 এর কারেন্ট পিছিয়ে থাকে এমনি, কারেন্টটা পিছে কারেন্ট পিছিয়ে আছে তাহলে ভোল্টেজ আছে। এটা এন্টি ক্লকওয়াইজ, অলওয়েজ ফেজার এন্টি ক্লকওয়াইজ রোটেট। এবার যে ভিনেটটা দেখতে ব্যাটারি আছে, ভিনেটটা তুই রুট ওভার অফ ভিআর স্কয়ার ভিএল স্কয়ার, তো এটা আর যে তো পাইরা এগুলো তুই নরমাল ভিএল বাই ভিআর। এবার ইনটা ডায়াগ্রামতে দেওয়া হইতেছে ব্রেক হইতেছিল, ঠিক নেই? Question নেই। কারেন্ট তো সবাই মধ্যে সেম থাকে, আর আই বাই 2 আর বাই দিচ্ছে আপনি আর এর লগে গুণ করবা, ভিআর কেমনে বাড়াবো, ভিআর ইজ আই ইনটু আর, আর ভিএল কিটা, ভিএল হবে আই ইনটু এক্সএল, এক্সএল মানে ওমেগা 2 পাই এফএল। এই দুটা গুণ করবা ভিএল পাই লেবে, এই দুটা গুণ করবা ভিআর পাই লেবে, তাহলে নেট ভোল্টেজ। অনেক সময় এমন থাকে সার্কিট, কমন কোয়েশ্চেন যেটার একদম, মনে করো এমন একটা কোয়েশ্চেন আছে, কইলো এটা এখানে অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 4 ভোল্ট, এখানে অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 3 ভোল্ট, এই ভোল্টেজটা কত জিজ্ঞেস করছে। নরমালি মনে হয় 4 3 7 হইব, বাট এখানে কি হবে, এটা ভিএল আর ভিআর স্কয়ার করে আন্ডার রুট হবে, এটা 5 হইব। কমন কোয়েশ্চেন, ভেরি কমন কোয়েশ্চেন, এটার উপরে কোয়েশ্চেন এই টাইপেরই থাকে, ভেরি স্ট্যান্ডার্ড কোয়েশ্চন ভেক্টর, কারণ ইট ইজ নট এ সিম্পল ভেক্টর এডিশন, সিম্পল এডিশন না, ভেক্টর এডিশন। আর হয়ে গেল আমরা করব আরসি আরসি, স্যার আর হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট ভেক্টর আগাই। তাহলে চলো ডাইরেক্ট আরসি লেখা কইছে, আর ড্রিয়াপের দরকার নেই, আমরা ডাইরেক্ট ভেক্টর ডায়াগ্রাম রাখতে হইতেছে। এটা ভি, ভিটি, এটা কারেন্টটা আইটি, এই কারেন্টটা, হ্যাঁ হ্যাঁ বুঝছি না, ডিকে অফ কারেন্টটা, এটা তো তোমার ডিসি সুইচিং সার্কিটের লেগে ডিসি দিয়া করতে লাগবে, এসি দিয়া না, ডিসি দিতে ব্যাটারি দিয়া, এটা দিয়া না, ব্যাটারি দিয়া তুমি যে সময় করবা, আমরা যে সময় আগের এটা করছিলাম, কোন যে ডেরিভেশন এটা, এটা তো সুন্দর আয় করবো, তখন এই সাইডটা এত বেশি আইতো না, এই জিনিসটা এত বেশি আসবে না, ওইন তো ডাইরেক্ট অ্যান্সার আসবে, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি, তো বাই টা আরসি রে আমি টাউ পেলাম, আর এল বাই আর এর টাউ পেলাম, এটা হইব ডিসি দিয়া সুইচিং সার্কিট, সুইচিং সার্কিট আছে কবে, এটাত নাই, এটাত নাই, এটাত নাই, এই জায়গাটা হইছে আমার ভিসি, ভিসি ঠিক না? তাহলে এটারও যদি আমি আঁকি, আবার কেমন হইব, প্রথম আই আঁকলাম এমনে, এরপরে আই এর লগে কি হইব, যেদিকে আই গেছে ওইটার মধ্যে ভিআর থাকবো, এবার ভিসি কি থাকবো, এবার কারেন্ট আগে থাকবো, তাহলে ভোল্টেজ সুইচে থাকতে লাগবে ভিসি, ও ইডি আছে তাই কি, এবার এই দুটারে জয়েন করলে এটা হচ্ছে, এবার এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, অ্যাঙ্গেলটা ফাই, v is equal to under root ছাড়লি তোমরা মানে ইন্টারনেট শুধু কিউব বাকি হবে না, ইজ মানুষ কোন ডেসিনেট দিবি তো, এরপরে নেক্সট, এরপরে আর কিটা আছে, আরএলসি, আরএলসিটা তোমরা কেমনে করছো, আরএলসিটা আমার একটু ইন্টারেস্টিং,
ভেক্টর দিয়া করছো তাহলে মানে একটা বেশি ধরে নিতে হবে তাহলে দেন ইট ইজি আরএলসি আরএলসি তে কি হইতাছে আর এল সি ভেল উপরে 90 আই এর লগে 90 এই 90 এখানে 90 এখানে 90 আই লিড করতে হবে তাহলে ভিরে নিচে রাখতে হবে আর এখানে যে সময় আমি আঁকতেছি এটা হচ্ছে আমার ভিআর ভিএল ভিসি প্যারালাল আরএলসি তো নাই সিরিজ আরএলসি আছে প্যারালাল আরএলসি আছে নি তাহলে এখানে যদি আবার আই দিই এখানে যদি আই দিই ভিআর হবে এই লাইনে সেম রেজিস্ট্যান্স তো আইডিয়াল বাচ্চা যেটা কই এটাই শুনে কোন অ্যাঙ্গেল আর ভিএল এর মধ্যে তো একটারে বড় একটারে ছোট দুইটা লেগে আছে মনে করলে আমি ভিএলটারে বড় ধরলাম আর ভিসি রে ছোট হ্যাঁ হ্যাঁ ভিএল এ কারেন্ট ল্যাগ করে সবসময় ল্যাগ লিড কারেন্টের রেসপেক্টে করবে কোনো সময় কনফিউশন হতো না ইন্ডাক্টর লেথার্জি মানে দেরিতে আইব এই আস্তে ধীরে আইব কারেন্ট আস্তে ধীরে আইব কারেন্ট ল্যাগ করবে ক্যাপাসিটর হাইপার অ্যাক্টিভ কারেন্ট আগে আইব পাশের দূরে আর আরেকটা মনে রাখতে ভিআর সবসময় এদিকে মনে রাখতে ভিআর যদি এখানে এদিকে সাইড আর এলসি এদিকে মনে রাখতে মানে এলস করে ভিআর এদিকে মনে রাখতে এল আগে আইবো আই পরে আই দেবে আগে এদিকে আর এদিকে মানে ভিআর এদিকে তো না কনসেপ্টটা ক্লিয়ার নেই তুমি আই রাখলাই না বাস এবার আগে ইন্ডাক্টরে আইটা ল্যাগ করব তাহলে ভোল্টেজ আগে থাকতে লাগবে ক্যাপাসিটরে আইটা লিড করব হাইপার অ্যাক্টিভ তাহলে ক্যাপাসিটর পিছিয়ে যাবে এই ডায়াগ্রামটা মনে রাখতে যদি বাকি সব কিছু আগে ঠিক আছে এবার আমার কিটা টোটাল ফাইনালি কি হইবে এটা এই তিনটা ভেক্টর যোগ করতে হইব তাহলে ভিএল আর ভিসি যোগ করলে কোন জায়গাটা হবে এই জায়গাটা হবে ভিএল মাইনাস ভিসি এটা আর এটা যে সময় তিনটা ভেক্টর যোগ করলে এটা আইবো আলটিমেটলি ভি সো ভি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি ভিআর স্কয়ার প্লাস ভিএল মাইনাস ভিসি হোল স্কয়ার এখন আমি যেহেতু ভিএল টাও বেশি ধরছি আমি কি ধরছি সার্কিট ইজ ভিএল ইজ গ্রেটার দ্যান ভিসি তার মানে আমার সার্কিটটা কিটা ইন্ডাকটিভ সার্কিটে ইন্ডাকটেন্স বেশি তার মানে এটার পাওয়ার ফ্যাক্টরটা ওভারঅল পাওয়ার ফ্যাক্টর ইউ সি ওভারঅল পাওয়ার ফ্যাক্টর ইজ ল্যাগিং ইন্ডাক্টরে ল্যাগ করব যেহেতু আমি ইন্ডাক্টর বেশি ধরছি দাও অ্যাঙ্গেলটা দাও ভি আগে রেখে আই পিকচার দিছো এটা হচ্ছে ওভারঅল ভি এটা হচ্ছে ওভারঅল আই তো যে মাত্র ভিএল রে তুমি বেশি ধরতাছো তুমি মাথার মধ্যে রাখতে লাগবে যে সার্কিটটা ইন্ডাকটিভ হয়ে গেছে ঠিক তো তোমরা কি ইয়ে আছে রেজোন্যান্স এটাতে মানে তো রেজোন্যান্সে গিয়ে কি তো জায়গা এটি একটা জায়গা আর কি ভিএল ভিসি কাটা প্যারালাল রেজোন্যান্স না সিরিজ রেজোন্যান্স সিরিজ রেজোন্যান্স তো ইজি সিরিজ রেজোন্যান্স কোন সময় কইতেছি আমি এই সময় ভিএল আর ভিসি সেম হয়ে যায় ইকুয়াল হয়ে যায় সার্কিট বিকামস পিওরলি রেজিস্টিভ কারণ ওখানে ম্যাক্সিমাম কারেন্ট ড্র হয় ইন্ডিকেটরে কয় রেজোন্যান্স তাইলে আর কিটা করবে শেষ তো এবারে বইবে অঙ্ক করবা এটার ফেজার ডায়াগ্রাম দেখে লাইছো শেষ এটারও কমন কোশ্চেন থাকে কিটা ধরো এটা 10 এটা 40 এটা 30 কইলে ওভারঅল ভোল্টেজ কত তাহলে কি 40 মাইনাস 30 10 আর এদিকে 10 তো 10 স্কয়ার প্লাস 10 স্কয়ার আন্ডার that is 10 root 2 overall voltage is 10 root 2 these are common questions for this type of circuit এটার পাওয়ারও তো সেম হইব তোমার তুমি যে সময় করবে এটার পাওয়ার p এটা হইব v0 i0 by 2 cos phi বাকি আরেকটা কম্পোনেন্ট থাকবে এটা বাদ দিয়ে যাবে ঠিক না একটা ডিসি কম্পোনেন্ট সবসময় একটা ডিসি কম্পোনেন্ট একটা থাকবে এটা করলে যাবে এটার মধ্যে vrms into irms into cos phi phi টা হইব এনতে আমি বার করতে হইবে and that phi will be equal to tan inverse xl minus xc যদি তুমি l রে বেশি ধরো ডিভাইডেড বাই r বা vl minus vc by vr করতে হবে v কেটে যাবে বুঝাছো তো দ্যাট ক্যান বি অলসো ডান কারণ আর যদি তুমি ইন্ডাকটিভ করতে তাহলে xc minus xl by r ঠিক আছে না বাস এদুরে এটারও যদি পাওয়ারটা আঁকো সেম ডাবল ফ্রিকোয়েন্সিতে ঘুরবো মানে বাট ইট হ্যাজ আ ডিসি কম্পোনেন্ট একটু উপরের দিকে ওইটা ডাবল ফ্রিকোয়েন্সিতে ঘুরবে ঠিক আছে না যদি আমার এটা হয় v এটা হয় এটা তো ইন্ডাক্টরে ধরছি না এটা হলো i
তাহলে পাওয়ার সার্কিটটা একটু উপরের থেকে করবো। ধরো এই একটা রেফারেন্স, এটা হচ্ছে আমার, এর উপরে এবার পালসেটিং করবো। তাহলে এভারেজ এটা 0 হতো না, এভারেজ হোগা ये, এটা 0 হয়ে যাবে, এভারেজ হবে v নট আর cos। এটা ডিসি কম্পোনেন্ট, এটারে পুশ করে উপরে দিয়ে তুলে দেয়, পুরো গ্রাফটা শিফট হয়ে যায়, এটা গ্রাফটা শিফট হয়ে যাবে উপরের দিকে। এটা নেট পাওয়ার 0 হতো না, কারণ এটা ডিসি কম্পোনেন্ট প্লাস ওই 0 কম্পোনেন্ট লাগে, ডিসি কম্পোনেন্ট প্লাস ওই পাওয়ার কম্পোনেন্ট না, ক্লিয়ার 0 হতো। দেখো না ওয়েভ ফর্মটা ইউনিফর্ম না, তো এটার মধ্যে না আইলে 0 হতো, এ না আইলে তো ওয়েভটা 0 হয়ে গেল, এই ডিসি কম্পোনেন্টটা রয়ে গেল। আর এটা হচ্ছে ডিসি, এটারে কয় ডিসি কম্পোনেন্ট, এটা আর কি তুমি গ্রাফটারে শিফট করে দিছো না, তোমরা ওই যদ্দুর হাইট শিফট করছো ওইটাই থাকো, বাকিটা তো 0 হয়ে যাবে। যদ্দুর আপ করছো দূরে থাকো, বাকিটা কেটে যাবে প্লাস মাইনাস। শেষ না, আর তো কিছু নাই মনে থাক। আর থাকলে রেজোনেন্স, রেজোনেন্সে কি হয়, তুমি যে সময় এটার আইটা বার করবা, হোয়াট ইজ ইটস আই, হোয়াট ইজ ইটস আই, আই ইজ ভি বাই জেড কয় হয় না, ঠিক না? হোয়াট ইজ জেড এখানে, ভি বাই হ্যাঁ ইম্পিডেন্সটা জেড, কারণ এখানে রেজিস্ট্যান্সটি সবটি ওই ওই জানি এক্সেল এক্সি করে আইতেছে না এখানে, এখানতে তুমি করতে পারো, কারণ এখানে তুমি কি দেখতেছো, ভি স্কয়ার ইকুয়াল টু ভি আর স্কয়ার প্লাস ভিএল মাইনাস ভিসি হোল স্কয়ার, তো সবটির মধ্যে আই আছে, ঠিক না? এখানে একটা আই আছে, এখানে যদি ধরি আই ইনটু জেড ধরলাম, ওভারঅল ইম্পিডেন্স সার্কিটে জেড ধরলাম, তাহলে আই স্কয়ার জেড স্কয়ার ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর স্কয়ার প্লাস এখানে আই স্কয়ার কমন নিলে এক্সএল স্কয়ার মাইনাস এক্সএল স্কয়ার, আই স্কয়ার কে একটা জায়গা, তার মানে জেড ইকুয়াল টু আন্ডার রুট আর প্লাস এক্সএল মাইনাস এক্স, দিস ইজ ইউর জেড। তাহলে এটা হয়ে জায়গা আন্ডার রুট আর প্লাস এক্সএল মাইনাস এক্সি হোল স্কয়ার। এখন দেখো, এখন রেজোনেন্সটা কোনানে ক্রিয়েট হয় না, এটা তো আরএলসি মিক্স করছো না তিনটা, এখন আরএলসি মিক্সের মধ্যে যদি এল বাড়ায় তো সেখানে ইন্ডাকটিভ হবে, সি বাড়াইলে ক্যাপাসিটিভ হবে। এই দেখো এবার যে আইডিয়া আইছে, এই যে এদিকে এটি ক্যাপিটাল লেটার লাগা মানে কিন্তু আরএমএস ভ্যালু সবটি, ঠিক না? যে মাত্র ক্যাপিটাল গেছে এটি সব আরএমএস। এবার রেজোনেন্সে কি হইব, যদি কারেন্টটা ম্যাক্সিমাম হইতে লাগে, তার মানে ডিনোমিনেটরটা সবচেয়ে ছোট হইতে লাগবে, আর ডিনোমিনেটর সবচেয়ে ছোট হইব কোন সময়, এটা দেখো ইট ইজ অলওয়েজ এ স্কয়ার, মানে পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার ছোট কোন সময়, যে সময় 0 হইব, তখন যে সময় এটা ইকুয়াল হইব, দেন ইউ উইল গেট আই ম্যাক্স, দেন ইট বিকামস এ পিউরলি রেজিস্টিভ সার্কিট, তখন এটারে কয় হয় রেজোনেন্সে আছে সার্কিট, ঠিক আছে নি? দি সার্কিট হ্যাজ এ রেজোনেন্স, এট রেজোনেন্স পাওয়ার ফ্যাক্টর কত হয়ে যাবে, রেজোনেন্সে পাওয়ার ফ্যাক্টর কত হইব, what will be the power factor at resonance, 0, মানে phi 0, power factor 1, cos phi 1, you are getting maximum। এটার কি গ্রাফ আঁকছো তোমরা, এক্সেল এক্সি আর এর গ্রাফটা? একটা সুন্দর গ্রাফ দেখো এখানে এক্সেল এক্সি, ভেরি বিউটিফুল গ্রাফ, এটা আসেনি, আমি নট শিওর। এই এদিকে দেখো, এদিকে এই এক্সেল ইকুয়াল টু কি আছিল, ওমেগা ইনটু এল, আর এক্সি ইকুয়াল টু কি আছিল, 1 বাই ওমেগা ইনটু সি। এদিকে 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 এই এই এটা হইছে এক্স এর এক্সিস মনে করো, আর এটা হইছে এল বা সি, যে কোনো একটা এক্সিস, দুটোটার একটাতে আনতেছে। দেখো না এটা, এটা আই না, এটার উপরে কোশ্চেন থাকবেই থাকবে আমি শিওর, যেহেতু রেজোনেন্স আছে इसके ऊपर কোশ্চেন করে, ঠিক আছে নি? এল আর সি, গ্রাফটা নাই হয়তো বা কোশ্চেন আছে, তুমি এই অক্ষণে ব্যান্ডউইথ লাগবে, তো অক্ষণে আইবো, হাফ ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ কত জায়গা একটা এটা আছে সবটি, কাট অফ ফ্রিকোয়েন্সি f1 f2 ব্যান্ডউইথ আছে, হাফ ফ্রিকোয়েন্সি কয়জন। আচ্ছা এদিকে দেখো, হাফ পাওয়ার জেনে ইচিকো, এটাকে কয় কাট অফ ফ্রিকোয়েন্সি f1 f2, জেনে পাওয়ারটা হাফ হয়ে যায়। তুমি এটা বলো স্যার, এক্সেল আর এল এর মাঝখানে যদি গ্রাফটা দেখো, এনা ভেরিয়েবল কি এটা আর এটা, এটা কেমন লাইন, y mx লাইন না, এটা কি আইবো, इसका स्लोप कितना है, ওমেগা ओमेगा। আর এটা কেমন গ্রাফ, ধরো এটা এটা আর এটা, এটা হলো ওভার y is equal to something k by x,
রেক্টেঙ্গুলার হাইপারবোলা ঠিক নেই এটা রেক্টেঙ্গুলার হাইপারবোলা গ্রাফ কেমন হয় নেগেটিভটা কেমন লাভ নেই ঠিক আছে নি এটা হইছে xc 1/ωc এটা হচ্ছে ওমেগা ঠিক নেই ঠিক নেই এবার দেখো আমি কোশ্চেন রেজোনেন্সটা কোনানে কইছি এক্সেল আর এক্সি রেশিও মিললে জায়গা কোন জায়গায় মিলতেছে তারা এই পয়েন্টে দিস ইজ দ্য পয়েন্ট এট হোয়ার এক্সেল এন্ড এক্সি ইজ মিটিং এখানে রেজোনেন্স হচ্ছে এবার এই জায়গাটা একটা হাইলাইট আছে এই জায়গাতে এক্সেল ইকুয়াল টু এক্সি হচ্ছে ওমেগা এল ইকুয়াল টু 1/ωc ওমেগা স্কয়ার ইকুয়াল টু কিতনি আছিল 1/lc ওমেগা ইকুয়াল টু 1/√lc সরি এই গ্রাফটা ওমেগার লগে আছে আমি এটা ভুল করে দিয়েছি অনেক দিন হয়েছে তো এটি বেসিক জিনিস এটা ওমেগা তাহলে এটা হচ্ছে এল ফ্রিকোয়েন্সিটা ঠিক না এই ওয়েভফর্মটা তাহলে ঠিক আছে ওমেগার লগে এটারে তুমি এটারে y = mx l হইছে m আর কি আর এনে ওমেগাটা হইছে x আর 1/c হইছে k ঠিক আছে তাহলে এই যে ফ্রিকোয়েন্সি এটারে কয় রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ওমেগা আর বুঝাছো তো কোন জায়গা এবার তুমি দেখো তো ওমেগা যদি ওমেগা আর এর থেকে ছোট হয় তাহলে সার্কিটটা কি হইব ওমেগা আর এরকম গ্রাফ দিয়া দেখো কোশ্চেন কেমন থাকে এমন একটা এই গ্রাফটা দিয়ে দিব কইবো সার্কিট ইজ অপারেটিং এট এ পয়েন্ট দিস কইবো যে সার্কিটটা এমন একটা ফ্রিকোয়েন্সিতে অপারেট করতেছে এই জায়গাতে নাও টেল মি whether the circuit is inductive or capacitive তুমি দেখো এই জায়গাতে কি হইতাছে কোনটার ভ্যালু বেশি ক্যাপাসিটর হাইট বেশি ক্যাপাসিটর বেশি সার্কিটের কি ক্যাপাসিটি ওমেগা যদি রেজোনেন্সের একটু আগে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির একটু আগে থাকলে সার্কিট থাকে ক্যাপাসিটি রেজোনেন্স ফ্রিকোয়েন্সির একটু পরে তুমি দেখো একটু পরে ইন্ডাক্টরের ভ্যালু বাড়িয়ে গেছে দেন সার্কিট বিকামস ইন্ডাক্টিভ তাহলে রেজোনেন্সের আগে সার্কিট থাকে পাওয়ার ফ্যাক্টর লিডিং রেজোনেন্সের পরে পাওয়ার ফ্যাক্টর হয়ে জায়গা ল্যাগিং ভেরি কমন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটাতে এমসিকিউ আয়ন লাগে একদম প্রমিনেন্ট জায়গা আর কি চ্যাপ্টার থাকবে দেখো রেজোনেন্স আসার আগে দেখো লালটার হাইট বেশি তাহলে সার্কিট ক্যাপাসিটিভ মানে লিডিং এরপরে হোয়াইটটার দাগ বেশি হয়ে যাচ্ছে সার্কিট এবার আমরা ওয়াশও দেখি হচ্ছে আমরা এখন কি লাগে ব্যান্ডউইথ চেক করো আর রাইট চেক করলে পরীক্ষা দিলে ব্যান্ডউইথের গ্রাফটা কার আছে ব্যান্ডউইথের গ্রাফটা কার ভিতরে আছে আইআর পাওয়ার আইআর ওমেগা ওমেগা পাওয়ার ওমেগা আছে না দেখ ভাই এটা গ্রাফ আছে আরে পাওয়ার ব্যাটারি গ্রাফ আছে ও আর ব্যাটারি তো পাওয়ার মধ্যে ডিপেন্ড করে যে এই যে পাওয়ার 50% আমরা আরে যে ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে পাওয়ার 50% এমন টাইপের একটা ঠিক না এটা গ্রাফটা যে সময় আঁকুন আইআর এটা গ্রাফটা তো স্ট্যান্ডার্ড গ্রাফে করতেছে না আমরা কারণ ওমেগা ডি অনেক নিচে আয় বসে এটা গ্রাফটা আঁকলে এটা গ্রাফটা অনেকটা এমন টাইপের একটা গ্রাফ ঠিক আছে ব্যাপার এটা আমার সাবজেক্ট তুমি অঙ্কের তো বেশি পারি আমি ঠিক আছে অঙ্ক তো আমি পড়ছি না যেটি পড়ছি না এটা পড়াইতেছি এটা তো আমি পড়ছি কয় বছর 4 বছর 2 বছর 3 বছর অনও করতেছি বিটেক 4 বছর এমটেক 2 বছর পিএইচডি 3 বছর কারণ কি ফটো লাগে স্যার এটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যেখানে এক্সেল আর এক্সি সেম হয়ে গেছে কারণ তুমি দেখো এক্সেল আর এক্সি সেম হলে এটা পিক ভ্যালু পাওয়া যায় খুঁজে আই এর পিক আই ম্যাক্স এট রেজোনেন্স কেন কারণ এটা 0 হয়ে গেছে সামথিং স্কয়ার 0 হয়েছে মানে এটা সবচেয়ে লোয়েস্ট ডিনোমিনেটর এটা এরপরে যাই দিবা ডিনোমিনেটর বাড়তে থাকবে আই কমতে থাকবে এবার এই যে চূড়াটা উঠছে না অনেক সময় চূড়াটা এমনি ওঠে অনেক সময় চূড়াটা আরটু এমনি ওঠে এবার এই যে উইথটা আমার মাপনের ইচ্ছে হইতেছে এটির কয় ব্যান্ডউইথ সার্কিটের সিগন্যালের ব্যান্ডউইথ কয় কত ভালো কারণ তুমি তখন দেখবা সিগন্যালটা শার্প সিগন্যাল আর কি ব্যান্ডউইথ যত কম থাকে আর ব্যান্ডউইথ বেড়ে যাওয়া মানে সিগন্যালের পিকটা উইথ রেসপেক্ট টু দিস ইজ ভেরি লো এটাতে কয় পাওয়ারফুল সিগন্যাল কয় আর কি সিগন্যালের স্ট্রেংথ বেশি পাওয়া আচ্ছা এটাতে কেমনে ডিফাইন করবে এই পিকটারে কেমনে ডিফাইন করো এলে কইছে হে দুইটা পয়েন্ট বার করো দুই সাইডে কারণ এটা সিমেট্রিক্যাল তো দুইটা পয়েন্ট বার করো দুই সাইডে যেখানে পাওয়ারটা অর্ধেক তাহলে নরমাল পাওয়ার কি আছে আই স্কয়ার আর কে কারণ পাওয়ার অন আমি রেজোনেন্সে চিন্তা করতেছি রেজোনেন্সে কিটা এটা পিওরলি রেজিস্টিভ হয়ে ছিল ঠিক আছে না পিওরলি রেজিস্টিভ আছিল তাহলে আই স্কয়ার আর এখন যদি আমি পাওয়ারটা অর্ধেক করতে চাই তাহলে আই এর ভ্যালু কত লাগবে
√2 করলে আইব I/√2 তাহলে এই জায়গাটা হইছে I/√2 এর লেগে এটাকে কইতেছে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি ঠিক আছে নি আর এই যে পয়েন্ট এটাকে কইতেছে f1 এটাকে কইতেছে f2 চলো ω1 ω2 2 পাই গুণ করলে f হবে f এর লগে 2 পাই আচ্ছা এই জায়গাতে এবার তাহলে আমি গ্রাফে এখানে I এর জায়গাত I/√2 বসাই দিই ঠিক আছে এমনি ডিরাইভ করছে এরা f1 না f1 এর ফর্মুলাটা কি জানি আসলে ভুলে গেছি আমি f1 ω1 না I accept. আমরা যে ওমেগা দিয়ে হ্যাঁ is equal to এটা অ্যাকচুয়ালি এনতে ডিরাইভ হয় তুমি I এর জায়গাত I/√2 লিখতে দাও এটা ডেরিভেশনটাও মনে পড়তেছে না বাট আমি এটা বুঝতেছি এটার 1/√2 টাইমস হতে লাগবে যে সময় ভিতরে এটা r² প্লাস কোন একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে ω1 L মাইনাস না 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 হয়ে গেছে আচ্ছা হয়ে যাবে কত না না কইতেছে ডিরাইভ করো এটা বেটার এই দেখো এইদিকে দেখো আমি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে I হোয়াট ইজ I এই জায়গাতে পিক ভ্যালুটা v/r কারণ এটা রেজোনেন্স তো সিম্পল r এর এটার 1/√2 টাইমস মানে কি চাইতেছি vm/√2r কোন সময় I কোন ফ্রিকোয়েন্সিতে এটা এমন হবে I want to calculate omega when this is equal to this পিক কারেন্ট আসলে I v/r v/√2 v কাটো স্কয়ার করে লও তাহলে 1/2r² is equal to 1/r² plus omega L minus omega C whole square না এটা তো রেজোনেন্স পিক ভ্যালুটা তো ওইটার হাফ চেতেছি না আমি পিক ভ্যালু √2 চেতেছি আর এটা আমি জানি না এটা লেগে ওমেগা হ্যাঁ ওইটা বার করুন কত লাগে পিক ভ্যালুর হাফ চেতেছি তাহলে এটা করলে কত আইতেছে r² প্লাস ওমেগা এখানে আসলে এটা xl - xc লিখতে না হ্যাঁ xl - xc হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2r²। তাহলে xl - xc ইজ ইকুয়াল টু r, ঠিক না? আর xl xc কি था ওমেগা l মাইনাস 1 বাই ওমেগা c ইজ ইকুয়াল টু r। স্যার ওমেগা l ইজ ইকুয়াল টু r, ঠিক আছে না? এবার তুমি এটা যদি করো তাহলে কি হইতাছে ওমেগা স্কয়ার lc minus 1 is equal to omega cr, omega square lc plus omega cr minus 1 is equal to 0। এবার এটা কি হয়ে গেছে শ্রীধর? এবার দুইটা ফ্রিকোয়েন্সি পাইলে শুনি ওমেগা 1 প্লাস ওমেগা 2 কত হইতাছে? স্যার ওমেগা 1 মাইনাস ওমেগা 2 মাইনাস তো করে আমি তো ডাইরেক্ট পারি না, শ্রীধরে কিতা পারি এই কোয়াড্রেটিক মাইনাস মাইনাস এলসি তো মাইনাস আর বাই এটা হইতেছে ওমেগা 1 প্লাস ওমেগা 2 মাইনাস আমি শিওর না ডেরিভেশন আইছে নি। আর ওমেগা 1 ওমেগা 2 কত হইব? মাইনাস 1 বাই ওমেগা এই মাইনাসটা জানি কেটে আইতেছে প্লাসটা মনে আসলে কিছু হ্যাঁ হ্যাঁ কাটবো নি। এবার ওমেগা 1 মাইনাস ওমেগা 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি হইবে a প্লাস b হোল স্কয়ার প্লাস কত 4ab না কাটে নাকি? তোমরা কত দিছো ওমেগা 1 মাইনাস ওমেগা 2 r বাই l না এখানে তো আয়নের কথা কোনটা যাতে ভুল করছি আমরা কোন বিয়ার করছি না ডিরেক্ট এমনি হইব এটা বাট ওমেগা 1 ওমেগা 2 টা ডিরাইভ করতেছে
ওমেগা 1 ওমেগা 2 এমনি ডিরাইভ হয় মানে আর বেরিয়ে এই দুইটা যোগ করে নি আর বাই এল না দুইটা মাইনাস করে ওমেগা 2 আর ওমেগা 1 ইকুয়াল টু আর বাই এইগুলো এক্সেল মেনু করেছো আমি এক্সপেরিমেন্ট শর্ট দিচ্ছি আমি জানি যাই হোক, এটা কিন্তু আসলো কেটে জানি আইতেছে না আই ডোন্ট নো ইট শুড হ্যাভ কাম ঠিক আছে দাঁড়া আমি এটা দেখতেছি কাট ইন ফ্রিকোয়েন্সি না আরে সব পারে ও এটা তো রেজোনেন্স ফিগার let's call to our class video with this we go to our class video with this and what is it yeah we